যে খ্রিস্টানদের সংস্কৃতি আপনারা পালন করছেন 31st নাইট বলে আতশবাজি ফুটিয়ে মানুষকে আঘাত করে দিন বিরোধী গিয়ে যে দিনটাকে আপনি বরণ করছেন, এবার আপনাকে জিজ্ঞাসা করতে মন চায় আপনার ওই খ্রিস্টান ভাইগুলো আপনার সংস্কৃতি হিজরি নববর্ষ পহেলা মহররম কি কখনো পালন করেছে? তো ইহুদি আপনার সংস্কৃতি পালন করে না, খ্রিস্টান আপনার সংস্কৃতি পালন করে না, আপনি মুসলমান হয়ে তাদের সংস্কৃতি পালন করে নিজেকে মুসলমান পরিচয় দেন। মূলত আপনি মুসলমান না, আপনি কুলাঙ্গার। কুলাঙ্গার কথা বলেন ঠিক না বেঠে? 31st নাইট 31 ডিসেম্বর আমাদের ভাইরা রাত 12টার পরে একটা উদযাপন করে, উৎসব জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে, আতশবাজি পর্যন্ত ফুটায়। এবার আমি যদি বলি আপনাদেরকে হলফ করে হৃদয়ে হাত দিয়ে আপনি একটা কথা আমাকে বলেন, এটা কি আমাদের মুসলমানের ইসলামী সংস্কৃতি? সত্য তো? আপনি জানেন তো? যেই উৎসবটা আমার নবীর দেওয়া তরিকার মধ্যে নাই, আল্লাহর দেওয়া বিধানের মধ্যে নাই, এতক্ষণ তো বলেছেন আল্লাহ আমাদেরকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন। এবার বলেন কোন যুক্তিতে যেটা ইসলামে নাই উৎসব সেটা আপনি পালন করছেন আরো কত আহামরি আয়োজনের মাধ্যমে, আতশবাজি ফুটাচ্ছেন, অনেক মানুষের হৃদয় পর্যন্ত কম্পিত হচ্ছে আপনার আতশবাজির আওয়াজে। আছে না নাই? হাজার মানুষের হৃদয় কম্পিত হচ্ছে। ভুলে তো গিয়েছেন হয়তো কয়েক বছর আগে ঢাকার জমিনে একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছে। কথা বলেন ঠিক না? আতশবাজির আওয়াজ সহ্য করতে পারে নাই। তা আপনারাই তো বলেছেন নিয়ামত আল্লাহ দিয়েছে, সব পেয়েছেন। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে নিয়ামত দিয়ে বানিয়েছেন শুধুমাত্র আল্লাহর দ্বীনের পথে থাকার জন্যে, আল্লাহর দ্বীন বিরোধী কর্মকাণ্ড করার জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই। এগুলা ইহুদি আর নসরাদের কালচার। এবার আমি আপনাদেরকে বলি আমাদের একটা ইসলামী সংস্কৃতি আছে, সেটা হলো পহেলা মুহররম, হিজরি নববর্ষ। সেটা কি? পহেলা মুহররম হিজরি নববর্ষ। এটা হচ্ছে ইংরেজি নববর্ষ, ওটা হচ্ছে হিজরি নববর্ষ। ওটা হচ্ছে হিজরি নববর্ষ আমাদের কালচার, ইসলামী সংস্কৃতি। কথা বলেন ঠিক না? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যে খ্রিস্টানদের সংস্কৃতি আপনারা পালন করছেন 31st নাইট বলে অনেক টাকা পয়সা খরচ করে আপনি উদযাপন করছেন, যে দিনটাকে আপনি বরণ করছেন আতশবাজি ফুটিয়ে মানুষকে আঘাত করে দিন বিরোধী গিয়ে, এবার আপনাকে জিজ্ঞাসা করতে মন চায় আপনার ওই খ্রিস্টান ভাইগুলো আপনার সংস্কৃতি হিজরি নববর্ষ পহেলা মহররম কি কখনো পালন করেছে? জি বলেন না, কখনো করেছে? তো ইহুদি আপনার সংস্কৃতি পালন করে না, খ্রিস্টান আপনার সংস্কৃতি পালন করে না, আপনি মুসলমান হয়ে তাদের সংস্কৃতি পালন করে নিজেকে মুসলমান পরিচয় দেন। মূলত আপনি মুসলমান না, আপনি কুলাঙ্গার। কুলাঙ্গার কথা বলেন ঠিক না বেঠে? এবার এখান থেকে আমি 5 জন যুবক চাই যারা আজকে ওয়াদা করবেন হুজুর 31st নাইটে আমি ঘর থেকে বের হব না। 2 জন, মাশাআল্লাহ, 3 জন, 4 জন, 5 জন, সবাই হাত তুলে দেখাতে পারবেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা বলেন আমার মুখে মুখে, আমরা আগামী 31st নাইট পালন করব। এটা আমাদের সংস্কৃতি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনি আর আমার অকাত ছিল না, আপনি আর আমার কোনো যোগ্যতা ছিল না, আপনি আর আমি কি ছিলাম আমরা নিজেরাও তো তা জানি না। মা কোনটা বিষয় কিছুই ছিল না, কিছুই না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মহাকালের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়েছে আমাদের পরিচয় দেওয়ার মতো যোগ্যতাও ছিল না, আমাদের কোনো অ্যাবিলিটি ছিল না, কোয়ালিটি ছিল না, আমাদের কোনো যোগ্যতা ছিল না নিজের পরিচয় তুলে ধরার মতো। কিভাবে থাকবে? কুনতা মা মাহিনা, নাপাক পানির কতরা ছিল, নাপাক পানির। আজকে আমাদের সমাজে অনেক ভাই আছে কলার নেড়ে নেড়ে বলে আমার চিনিস আমি কে, আমি তো অমুক আর তমুক। আরে ভাই অমুক আর তমুক তুমি পরে হয়েছ, কিন্তু তুমি জানো না তোমার উসুল কোথায়, তুমি জানো না তোমার হাকিকি কি। তুমি তো একটা নাপাক পানির কতরা ছিল, নাপাক পানির কতরা। সালবি আবি কাওয়াইব ওয়া উম্মিক, বাবার পৃষ্ঠের মধ্যে ছিলা, মায়ের সিনার ভেতরে ছিলা। আল্লাহ বাবার পৃষ্ঠ থেকে শুক্রাণু বানিয়েছে, মায়ের সিনা থেকে ডিম্বাণু বানিয়েছে। জামাতু ফি বাতনি উম্মিক, মায়ের পেটের মধ্যে আল্লাহ একত্রিত করেছেন। আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। গাসাইতু ফিল গিসা, কত বড় দয়া আল্লাহ আমাদের উপরে করেছেন। একটা ছোট বাচ্চা যদি দুনিয়ায় আসে,
মাথার উপরে যখন আপনি পানি দিয়েছেন, বাচ্চাটার শ্বাস প্রশ্বাস আটকায় যায়, চোখ উল্টায় ফেলে, নিঃশ্বাস নিতে তার কষ্ট হয়, তখন দেখবেন মা এক হাত দিয়ে বাচ্চার মুখমণ্ডলগুলা মাসে করে দিচ্ছে যাতে তার নিঃশ্বাসটা ক্লিয়ার থাকে। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহর কুদরত দেখেন, গাসাইতু ফিল গিসা, আল্লাহ আমাদেরকে ছোট অবস্থায় মায়ের গর্ভের ভেতরে পানির বিন্দুর মধ্যে আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন। কিসের বিন্দু? পানির বিন্দু। যেই পানি ভেঙে গেলে গর্ভে আর সন্তান থাকতে পারে না। কথা বলেন ঠিক না? ওই পানির বিন্দুর মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। কতটুকু দয়া আল্লাহ আমাদেরকে করেছেন। ফি সালাসিন সুলুমাত, 3 অন্ধকারের ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছেন। সুম্মা রাব্বাইতুক, এরপরে আল্লাহ প্রসেসিং করেছেন আমাদেরকে। প্রসেসিং করে মা আম্মাকিনা সুম্মা দামা, আল্লাহ আমাদের রক্তপিণ্ড বানিয়েছে ওই নাপাক পানির কতরা থেকে রক্তপিণ্ড। সুম্মা মুদগা, এরপরে আল্লাহ আমাদের দিল বানিয়েছেন। দিল যাকে হার্ট বলা হয়, ধড়কন বলা হয়। যে হার্ট, হৃৎপিণ্ড, ধড়কন যদি আটকে যায়, বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, ডাক্তার একটা কথা বলে শেষ করে দেয়, আই এম সরি, আর হবে না, মানে কি দুনিয়া থেকে চলে গেছে, আর পারা সম্ভব না। সুম্মা মুদগা, এই দিল আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই দিল আল্লাহ বানিয়েছেন। এরপরে সুম্মা ইজামা, আল্লাহ হাড্ডি বানিয়েছেন, আমাদের হাড্ডি। ফাকাসাউতুল ইজামা লাহমা, হাড্ডি আর গোশতগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা আছে, এজন্য আল্লাহ আমাদেরকে একটা কভার পরিয়ে দিয়েছেন, চামড়ার কভার, চামড়ার কভার। এবার এই কথার উপর গোটা পৃথিবী থেমে গেছে, গোটা বিজ্ঞানে স্টপ হয়ে গেছে, গোটা গবেষকের গবেষণা থমকে গেছে, চিন্তাশীলের চিন্তা থমকে গেছে এই জায়গায়। কারণ আমরা তো দুনিয়ায় এসেছিলাম, দুনিয়ায় আসার সময় একটা বাচ্চা ছিল 3 কেজি, একটা বাচ্চা ছিল 3 কেজি 500 গ্রাম, একটা বাচ্চা ছিল 4 কেজি, একটা বাচ্চা ছিল 4 কেজি 200 গ্রাম। এবার যদি জিজ্ঞাসা করি, দুনিয়ায় যখন আসলাম, যেই মায়ের রাস্তা দিয়ে দুনিয়ায় এসেছি, রাস্তাটা তো ছোট ছিল, ছোট 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 রাস্তা। এই রাস্তা দিয়ে 3 কেজির বাচ্চা কিভাবে আসবে? এটা তো কখনো সম্ভব না, মাথায়ও ধরে না, চিন্তায় আসে না, গবেষণায় আসে না, বিজ্ঞান থমকে গেছে। এই রাস্তা দিয়ে এত বড় বাচ্চা আসতে পারে না, রাস্তাটা ছোট ছিল, ছোট। এজন্য তো আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি, আল্লাহ তোমার জন্য রাস্তাটা সহজ করে দিক। কেন? রাস্তা যদি সহজ হয় গন্তব্যে পৌঁছাতে পারবেন, রাস্তা যদি কঠিন হয় গন্তব্যে যাওয়া আপনার জন্য অসম্ভব, দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণও যেতে পারে। এই জন্য রাস্তা নিরাপদ থাকা বড় দরকার। রাস্তা যদি নিরাপদ না হয়, মানুষ তো গন্তব্যে পৌঁছাতে পারবে না। এখন যদি বলি মালিক, যে রাস্তা দিয়ে দুনিয়ায় এসেছি, রাস্তা ছোট ছিল, অনিরাপদ ছিল আমাদের জন্য, এরপরও কিভাবে আসলাম? মাথায় তো ধরে না। বেয়াদবি মাফ করে দিবেন রে বাবা, আমি আল্লাহর কুদরত বলছি আপনাদেরকে। ছোট রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আসার সম্ভাবনা ছিল না, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, আম্মা সাবিলা ইয়াসির, ও বান্দা, তোমার মায়ের গর্ভের মধ্যে একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। ওই ফেরেশতাকে বলেছি, যখন 1 মাস যাবে তুমি রাস্তাটাকে প্রশস্ত করে দেবে, 2য় মাসে আরেকটু করবে, 3য় মাসে আরেকটু করবে, 4র্থ মাসে আরেকটু করবে, 5ম মাসে আরেকটু করবে, 6ষ্ঠ মাসে আরেকটু করবে, 7ম মাসে আরেকটু করবে, 8ম মাসে আরেকটু করবে। আর যখন 9 মাস হয়ে গেছে, আম্মা সাবিলা ইয়াসির, রাস্তাকে প্রশস্ত করে দে, আমার বান্দা সহি সালামতে যাতে দুনিয়ায় চলে যেতে পারে। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখো। রাস্তা ছোট, মাথায় ধরে কিভাবে আসলাম? জি বলেন না, মাথায় ধরে কিভাবে আসলাম? আল্লাহর কুদরত যদি না হতো, আসা সম্ভব কখনোই হতো না। আল্লাহর কুদরত দেখিয়েছে আমাদেরকে। তা আসলাম তো দুনিয়ায়, আমাদের তো দাঁত ছিল না চিবানোর জন্যে। দাঁত ছিল না? ছিল না। এখন তো সব চাবাই চিবাই একদম সমান করে ফেলতেছেন। তখন তো দাঁত ছিল না চিবানোর জন্যে। কি দিয়ে চিবাবেন আপনি? জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। আপনার চোখ ছিল, দেখার মতো শক্তি আপনার ছিল না। কান ছিল, শোনার মতো শক্তি আপনার ছিল না। আজকে হাত দিয়ে জোর দেখাচ্ছেন, ওই হাতটাও ছিল কিন্তু ধরার মতো শক্তি ছিল না। আজকে পা দিয়ে দৌড় দিচ্ছেন মানুষকে আঘাত করার জন্য, পাটাও ছিল কিন্তু ওই পাটার উপরে দাঁড়ানোর শক্তি আপনার ছিল না। কুনতা সগীরা, বড়ই ছোট ছিলা, কুনতা যায়ীফা, বড়ই দুর্বল ছিলা, কুনতু জাহিলা, বড়ই অজ্ঞ ছিলা। অজ্ঞ, দিমাগ ছিল, ইস্তেমাল করতে জানতে না। দিল ছিল, রাখার মতো জানতে না। কিছুই, সব ছিল, ব্যবহার করার মতো কোনো কিছুই পারতা না। অসহায় ছিল, অসহায়। এবার যদি বলি আপনাদেরকে, আল্লাহ শুধু দয়া সেই দিকে করে নাই, আমাদের দেশে তো যোগ্যতার উপরে সার্টিফিকেট নির্ভর করে।
কথা কোন ঠিক না? যোগ্যতা যদি দেখাতে না পারেন, সার্টিফিকেট আপনার তকদিরে কখনো আসবে না। হ্যাঁ, যোগ্যতা যদি শিক্ষার্থী পরীক্ষার হলে দেখায়, যখন তার সার্টিফিকেট আসবে A+, জিপিও 5 আসবে গোল্ডেন A+। কথা বলেন ঠিক না? যোগ্যতা যদি দেখাইতে না পারেন, সার্টিফিকেট অর্জন করা আপনার জন্য অসাধ্য কঠিন হয়ে যাবে। যোগ্যতা আপনাকে দেখাইতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যোগ্যতা দেখায়, ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানে যোগ্যতা দেখায়, চাকরিজীবীরা কর্মস্থলে যোগ্যতা দেখায়, কৃষক মাঠে যোগ্যতা দেখায়। কথা বলেন ঠিক না? যখন কৃষক মাঠে যোগ্যতা দেখাবে, মানুষ বলবে সফল কৃষক, সফল, অতি অল্প সময়ে বাম্পার ফলন ফলাই দিছে, বড় সফল কৃষক। যখন ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে যখন তার যোগ্যতা দেখাবে, মানুষ বলবে সফল ব্যবসায়ী, সওদাগর সাহেব। কথা বলেন ঠিক না? সওদাগর সাহেব কারে কয়? 1 বছর দোকান দিছে, 2য় বছরে ফুড়ি ঘরে চলে গেছে, তারেনি কয় সওদাগর? না, যেই বান্দাটা দোকান দিছে, ওখান থেকে 30-40 বছর ব্যবসা করে ঘর বাড়ি জুড়িয়েছে, সম্মান ইজ্জত আবরুর জুড়িয়েছে, ওই বান্দাকে বলা হয় ব্যবসায়ী। মানুষ তো সওদাগর ছাড়া কথাও বলে না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, যোগ্যতা যদি দেখাতে পারেন কর্মস্থলে, তাহলে আপনার জন্য তো সার্টিফিকেট আছে, প্রশাসনের প্রমোশনের সার্টিফিকেট। যোগ্যতা যদি ব্যবসা প্রতিষ্ঠানে দেখাতে পারেন, সার্টিফিকেট পাবেন আপনি সওদাগরের সার্টিফিকেট। যোগ্যতা যদি পরীক্ষার হলে দেখাতে পারেন, আপনি সার্টিফিকেট পাবেন, আপনি উচ্চ ডিগ্রিধারী একজন ব্যক্তি হিসাবে বাংলার মানুষ আপনাকে চিনবে। হ্যাঁ, যোগ্যতা দেখাইতে হবে আপনাকে। কিন্তু এবার যদি আপনাদেরকে আমি বলি, কোন যোগ্যতা বলে নবীর উম্মত হয়েছেন? যোগ্যতা কি ছিল? কিছুই তো ছিল না। দুনিয়ায় আসলাম নাপাক পানির কতরা, এখনো নাপাক পানিগুলা শরীর থেকে শুকাই নাই। আমাদের ইমাম সাহেবরা, আমাদের বাবারা, আমাদের চাচারা, আত্মীয় স্বজনরা কানের মধ্যে সে আজান দিয়েছে, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে দিয়েছে তুমি রাসূলুল্লাহর উম্মত হয়ে দুনিয়ায় এসেছো। দুনিয়ায় আসলাম নাপাক পানির কতরা, যোগ্যতা প্রমাণ করতে পারি নাই। আমার আল্লাহ বলে তোদেরকে যোগ্যতা প্রমাণ করা লাগবে না, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেব বিনা যোগ্যতায়। যেই সার্টিফিকেট আদমের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট নূহের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইদ্রিসের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ঈসার উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট মুসার উম্মতকে দিই নাই, ইব্রাহিমের উম্মতকে দিই নাই, ইসমাইলের উম্মতকে দিই নাই, সুলাইমানের উম্মতকে দিই নাই, দাউদের উম্মতকে দিই নাই, ইয়াকুবের উম্মতকে দিই নাই, ইউসুফের উম্মতকে দিই নাই, সেই সার্টিফিকেট তোদেরকে দিয়ে দেব। যোগ্যতা প্রমাণ করা লাগবে না, সবে মাত্র দুনিয়ায় এসেছো, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম। কুনতুম খায়রা উম্মতি, তোরাই হলি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত। জুড়ে বলেন সুবহান। তোরাই হলি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ যোগ্যতা তো দেখাইতে পারি নাই, বলে দেখাইতে হবে না, বাস নবীর উম্মত হইছ, সব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু নবীর উম্মত হয়েছ, সব দিয়েছি। আল্লাহ ভালোবাসে বলে নবীর উম্মত বানিয়েছেন। ভালো যদি না বাসতেন, নবীর উম্মত আল্লাহ কোনোদিন বানাইতেন না। আরে বাবা, আমার কথা আপনার কথা অনেক দূরে থাক। পৃথিবীর বুকে এমনও নবী ছিল, আল্লাহর দরবারে হাত তুলেছিলেন, মালিক তোমার আখিরি নবীর উম্মত হতে চায়, মালিক তোমার আখিরি নবীর উম্মত হতে চায়। হযরত মুসা কালিমুল্লাহর নাম তো আপনারা শুনেছেন। আমাদের দেশের কোনো ব্যক্তির নাম কি? কোনো ব্যক্তির কথা তো আমি বলছি না। আমাদের দেশেও তো মুসা আছে না নাই? হ্যাঁ, মুসা আছে, আবু মুসা আছে, মোহাম্মদ মুসা আছে, আছে না? না না, আমি এদের কথা বলছি না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জলিলুল কদরের পয়গম্বর ছিল, উলিল আজমের বড় বড় নবীদের একজন ছিলেন মুসা কালিমুল্লাহ। বড় বড় 4 জন রসুলের একজন ছিলেন মুসা কালিমুল্লাহ, যাকে আল্লাহ তৌরাত কিতাব দিয়েছেন। তৌরাত কিতাব পাওয়ার কদ্দুর ছিল মুসা কালিমুল্লাহর পাওয়ার। হাতের মধ্যে আল্লাহ লাঠি দিয়েছেন, ইদরিব বিআসাকা। আঘাত যদি পাথরের উপরে হতো, পাথর থেকে ঝর্ণা বের হয়ে যেত। আঘাত যদি পানির উপরে হতো, ব্রিজ হয়ে যেত। আঘাত যদি মাটির উপরে যদি লাঠিটা নিক্ষিপ্ত হতো, সাপ হয়ে যেত সাপ। এত বিশাল মুজিজার অধিকারী ছিলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলে, মুসা তৌরাত কিতাব আপনাকে দেব, আসেন না আপনি ওই তুর পর্বতের মধ্যে। মুসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পর্বতে। আল্লাহ শর্ত জুড়িয়ে দিয়েছেন, মুসা তৌরাত দেব, এর আগে শর্ত আছে। আল্লাহ কি শর্ত? সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। দিনের বেলায় রোজা রাখতে হবে, রাতের বেলায় ইবাদত করতে হবে। একদিন আর 2 দিন নয়, লাগাতার 30 দিন ইবাদত করতে হবে, 30 দিন রোজা রাখতে হবে। মুসা কালিমুল্লাহ শুরু করে দিলেন 30 দিনের রোজা। রোজা রাখার পরে 31 দিন যখন হলো, মুসা কালিমুল্লাহ তো এবার যাবেন আল্লাহর দরবারে তৌরাত আনার জন্যে। কিন্তু দেখছে 30 দিন রোজা রাখার কারণে মুখ
মুখের ভেতর থেকে দুর্গন্ধ আসতেছে, দুর্গন্ধ, কারণ ব্রাশ করে নাই, মিসওয়াক করে নাই, দাঁত মাজে নাই, দুর্গন্ধ বের হচ্ছে। মুসা কালিমুল্লাহ বিব্রত হলেন। কেন? বলে আমি তো সবচেয়ে বড় পরম বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আমাদের দেশে একজন বন্ধু যদি আরেকজন বন্ধুর সাথে দেখা করতে যায়, কয়েকদিন ধরে প্রস্তুতি চলে, কয়েকদিন ধরে প্রস্তুতি। মানুষ যত স্পেশাল হয় প্রস্তুতি তত বেশি হয়। হ্যাঁ, কয়েকদিন ধরে ইস্ত্রি করে কাপড় চুপড় রেডি করে রেখেছে, ওয়াশ থেকে কাপড় নিয়ে এসেছে, বেশ কম হলে মার্কেট থেকে কিনে এনেছে, সোনার আর পাউডার তো সবগুলাই আছে, হয়ত কিছুই তো আপনি ব্যবহার করেন, কারণ বন্ধু আপনার কাছে দামি। মুসা কালিমুল্লাহ বলে আমিও তো আমার পরম বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, মুখের ভেতর থেকে দুর্গন্ধ আসবে, আমার কাছে তো কেমন কেমন লাগে, বিব্রত বোধ হচ্ছে। আমি মুখের দুর্গন্ধ নিয়ে আমার মালিকের কাছে যাব না। মিসওয়াক নিয়ে পরিষ্কার শুরু করে দিলেন। এবার পরিষ্কার করে আল্লাহর কাছে গেলেন। আমার আল্লাহ বলে, মুসা আমাকে তো মাহরুম করে দিয়েছেন। আল্লাহ, আমি মাহরুম করেছি আপনাকে? আপনি তো আল্লাহুস সামাদ, গোটা পৃথিবী আপনার মুখাপেক্ষী, আপনি তো কারো মুখাপেক্ষী না, আমি আপনাকে কিভাবে মাহরুম করলাম? আল্লাহ বলে, হ্যাঁ, বঞ্চিত করেছেন আমাকে। আল্লাহ, কিভাবে বঞ্চিত করলাম? বলে, ও মুসা কালিমুল্লাহ, আমার প্রেমে পড়ে 30 দিন রোজা রেখেছো, প্রেম তো আমার সাথে করেছো, মুহাব্বত আমার সাথে করেছো, ভালোবাসা তো আমার সাথে বেসেছো, তো তোমার মুখের ভেতর থেকে দুর্গন্ধ আসুক আর সুগন্ধ আসুক, এটা তোমার কাছে দুর্গন্ধ মনে হতে পারে। আমার সাথে প্রেম করে যখন রোজা রেখেছো, মুখের ভেতর থেকে যখন দুর্গন্ধ আসতেছে, এটা তো আর দুর্গন্ধ নাই, এটা আমার কাছে মেশকের চাইতে আরো বেশি খুশবু হয়ে গেছে। এটা তো মেশকের চাইতে খুশবু। আল্লাহ, এখন কি করব? বলো, তৌরাত কিতাব আজকে আর দেওয়া যাবে না। আল্লাহ কি বলেন? তৌরাত কিতাব দেবেন না? 30টা দিন লাগাই দিয়েছি ইবাদতে, দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদত, আপনি তৌরাত দিবেন না? বলে, হ্যাঁ, এখন আর দেব না। তো আল্লাহ, কি করলে তৌরাত পাবো? বলে, যান আরো 10 দিন রোজা রেখে আসেন। আরো কয়দিন? হ্যাঁ, এবার আসবেন, মিসওয়াক করা যাবে না, যদ্দূরে রোজা রাখবেন তদ্দূরে চলে আসবেন। মুসা কালিমুল্লাহ আবারও রোজা রেখে গেলেন 10 দিন। 41 দিনের মাথায় আল্লাহর দরবারে আল্লাহ বলে, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, এখন তো আমি আপনার কাছ থেকে মেশকাম্বরের খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? সেই মুসা কালিমুল্লাহ প্রশ্ন করেছে, আয় হায়, কেমন মুসা কালিমুল্লাহ জমিনে দাঁড়ায় ডাইরেক্ট কল দিয়েছে আল্লাহকে, ডাইরেক্ট কল, যার কল আল্লাহ রিসিভ করে। সুবহানাল্লাহ বলবেন না? যার কলটা আল্লাহ ধরে। আরে যুবক, তোমার কল যদি কোনো মেয়ে ধরে, তোমারও তো আর ধরা যায় না। কথা বলেন ঠিক না? তোমার কল যদি কোনো যুবতী ধরে, তোমারে আর ধরা যায় না। তুমি তখন 1000 দিনের বন্ধু বান্ধবরে পর্যন্ত ভুলে যাও, কিছুক্ষণ ওইদিকে দৌড়াও, কিছুক্ষণ এইদিকে। কেন এই অবস্থা কেন? বলে, আমার গার্লফ্রেন্ডে কল দিয়েছে। কথা বলেন ঠিক না? এহমিয়ত তোমার কাছে, একটা মেয়ের কলের এত দাম তোমার কাছে, এহমিয়ত এত বেশি, তুমি সবাইকে ছেড়ে ছুড়ে দৌড়াচ্ছ। কিন্তু মুসা কালিমুল্লাহ যিনি জমিনে দাঁড়িয়ে আল্লাহকে ডাইরেক্ট কল দিলে আল্লাহ রিসিভ করে, এনার পাওয়ার কদ্দুর চিন্তা করে দেখেন। আমাদের সমাজ যদি কোনো এমপি সাহেব কোনো একজন মানুষের যদি কল ধরে, তারা কি আর ধরা যায়? জি বলেন, ধরা যায়? বুলেও তো ধরতে পারবেন না। কেন? আমার সাথে এমপির উঠা বসা, এমপি আমারে কল দিছে, আমি এমপিরে কল দিই, এমপি আমার কল ধরে, আমারে আর ধরা যায় না। তো মুসা কালিমুল্লাহ ডাইরেক্ট কল আল্লাহকে দিয়েছে। আমি আর আপনার কলের জন্য স্মার্টফোন লাগে, আপনার আমার কলের জন্য নেটওয়ার্ক লাগে, আপনার আমার কলের জন্য রিচার্জ লাগে, আপনার আমার কলের জন্য সব ঠিকঠাক থাকা লাগে, এরপরে কল ঢুকবে। তাও অপারেটর যখন দেবে তখন আপনার মর্জি মোতাবেক ঢুকাইতে পারবেন না। অপারেটর যদি বলে ঢুকতে দেব না, আপনি 1000 বার সেখানে কল দিলেও কল ঢুকবে না। কথা বলেন ঠিক না? কিন্তু মুসা কালিমুল্লাহ যখন কল দিত, আল্লাহ তখন রিসিভ করতেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ? যখন কল দিত তখন রিসিভ করতেন। তো একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছেন, মালিক, আমি আপনার সাথে কথা বলছি। বলে, হ্যাঁ। আল্লাহ, আমার চাইতে কাছে কি আপনার কেউ আছে? আমি তো আপনার সাথে কথা বলছি, আমার চাইতে কাছে, আমার চাইতে নিকটে আপনার কাছে আর কেউ আছে? আপনাদের মতে কি মনে হয়? কেউ আছে? কে আছে? আমার আল্লাহ বলে, হ্যাঁ আছে। এই কথা শুনে মুসা কালিমুল্লাহ বিস্মিত হয়ে গেলেন। আল্লাহ, আমার চাইতো কাছে আপনার, আমি তো ডাইরেক্ট কথা বলছি আপনার সাথে। বলে, আপনার সাথে কাছে আমার কিছু বান্দা আছে। আল্লাহ, তারা কারা? বলে, এখনো দুনিয়ায় আসে নাই, আপনার অনেক পরে দুনিয়ায় আসবে। আল্লাহ, তারা কারা হবে? বলে, তারা আমার আখিরি নবীর উম্মত হবে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আয় হায়, তারা আমার আখিরি নবীর উম্মত হবে। ও মুসা, আমি তাদেরকে একটা মাস দেব, রমজানুল মুবারক।
একটা মাস দেব মাহে রমজান, ওই এক মাস তারা সেহরি থেকে ইফতার পর্যন্ত 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকবে। খানা সামনে থাকবে না সেজন্য না খেয়ে থাকবে এমনটা না, খাবার থাকবে সামনে কিন্তু লুকমা নেবে না। ক্ষুধা থাকবে পেটে এরপরেও খাবে না। সামনে শরবত থাকবে, লুবনীয় শরবত, পান করবে না। আমার সন্তুষ্টির জন্য বসে থাকবে, 14, 15, 16 ঘন্টা পর্যন্ত ওয়েট করবে। ইফতারের সময় হয়ে গেছে, হরেক রকমের ইফতারি সামনে চলে এসেছে, হাত বাড়াবে না, আমার সন্তুষ্টির জন্য অপেক্ষা করবে। ওই মুহূর্তে আমার ওই আখরি নবীর উম্মতগুলো যখন ইফতারের সামনে নিয়ে হাত তুলে দেবে, ও মুসা কালিমুল্লাহ আপনার সাথে আমি কথা বলছি, মাঝখানে 70টা পর্দা আছে, 70টা পর্দা, 70 পর্দার ওই পাশে আপনি বলেন, এই পাশে আমি বলি, ওই পাশ থেকে আপনি বললে এই পাশ থেকে আমি জবাব দিই, এই পাশ থেকে আমি বললে ওই পাশ থেকে আপনি জবাব দেন। কিন্তু আমার আখিরি নবীর উম্মতরা যখন ইফতারি সামনে নিয়ে হাত তুলে দেবে, আমি আল্লাহ তাদের এতটা কাছে চলে যাব, মাঝখানে একটা পর্দাও আমি আল্লাহ রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পর্দাও রাখবো না। ফজিলত কাদের বর্ণনা হচ্ছে? আমাদের, বলেন না কাদের? আমাদের আলোচনা হচ্ছে, আমাদের ফজিলত বর্ণনা হচ্ছে। কার কাছে করছেন? মুসা কালিমুল্লাহর কাছে। কে করছেন? এবার চিন্তা করেন আমাদের যোগ্যতা কদ্দুর। আপনি তো বুঝেন না আমাদের যোগ্যতা কদ্দুর। যদি বুঝতেন তাহলে আপনি কোনোদিন দুনিয়ার পেছনে ঘুরতেন না। আল্লাহ ফজিলত বর্ণনা করছে, আমাদের করছেন মুসা কালিমুল্লাহর কাছে। মুসা ইসলাম শুনলেন আমাদের ফজিলত, হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। ফরিয়াদ করেছেন আল্লাহর দরবারে, আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করো। ওগো মুসা কালিমুল্লাহ, আপনি নবী হয়ে আমার নবীর উম্মত হতে চান? বলে হ্যাঁ হতে চায়, কারণ ওই আখিরি নবীর উম্মতের দাম অনেক বেশি। এভাবে অনেক নবী তো দোয়া করেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। আপনারা হয়তো শুনেছেন হযরতে দানিয়েল আলাইহিস সালাম কত বড় নবী ছিলেন। খোদার জমিনে সিংহের উপরে যার দাপট চলতো, সিংহের উপরে। সিংহ চিনেন? দেখেছেন কখনো? হ্যাঁ, চিড়িয়াখানায় দেখেছেন, অনেক প্রটোকলের বাইরে থেকে। কথা বলেন ঠিক না? সামনাসামনি দেখেছেন কখনো? হ্যাঁ, দানিয়েল আলাইহিস সালামের হুকুমত চলতো সেই সিংহের উপরে। আমাদের গায়ে যদি ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করি। কথা বলেন ঠিক না? অনেক প্রসাধনী আছে সেগুলো দিয়ে পরিষ্কার করি। কিন্তু দানিয়েল আলাইহিস সালামের শরীরে যদি ময়লা হতো, সিংহ এসে জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিত। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এত বড় নবী ছিলেন দানিয়েল আলাইহিস সালাম, এত বড় নবী। তিনি আল্লাহর দরবারে হাত তুলেছেন, মালিক আমি জানি আখিরি নবীর উম্মত হতে পারবো না। আল্লাহ আমি জানি আখিরি নবীর উম্মত হওয়া যাবে না, তবে হ্যাঁ আল্লাহ আমি একটা জিনিস তোমার কাছে চাইবো। আল্লাহ আখিরি নবীর উম্মত না, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার লাশটাকে তুমি দুনিয়ার জমিনের উপরে রেখে দিবা। আখিরি নবীর উম্মত যখন আসবে তাদের হাতের ছোঁয়ায় আমাকে দাফন করবা। আমাদের হাতের ছোঁয়া চেয়েছে দানিয়েল আলাইহিস সালাম। একটা কথা কি জানেন? নিজে যখন নিজেকে চিনতে পারবেন তখন নিজের আহমিয়ত সম্পর্কে আপনি জানবেন। আপনি আর যেখানে সেখানে যাবেন না। কথা বলেন ঠিক না? যেখানে সেখানে আপনি আর জবান খুলবেন না। যারা আত্মসম্মানী মানুষ, যারা মান সম্মান ইজ্জত চেনে, তারা দেখবেন যেখানে সেখানে মুখ খুলবে, যেদিকে সেদিকে ছুটবে না, কারণ সে নিজেকে চিনতে পেরেছে। আমরা তো আমাদেরকে চিনতে পারি নাই, চিনতে পারি নাই। দানিয়েল আলাইহিস সালাম আমাদের হাতের ছোঁয়া চেয়েছে। এজন্য আমার নবী বলেছে, উম্মত তোমরা যখন তুস্তর নগরী জয় করবা, ওই তুস্তর নগরীর ভেতরে দানিয়েল আলাইহিস সালামের লাশ আছে। ওই দানিয়েল আলাইহিস সালামের লাশ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ আমাকে জমিনে রেখে দিবা, আখিরি নবীর উম্মতের হাতের ছোঁয়ায় দাফন করবা। আল্লাহ ওই দিন দানিয়েল আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। দানিয়েল আলাইহিস সালামের ইন্তেকালের পরে 2500 বছর আল্লাহ জমিনের উপরে দানিয়েল আলাইহিস সালামকে রেখে দিয়েছেন। কয় হাজার? সবাই মিলে হায়াত পাবো 2500? জি বলেন পাবেন? এখন আমার নবী থেকে এই পর্যন্ত মাত্র 1446 বছর। 1446 সবাই মিলে পাবেন 2500 বছর। 2500 বছর জমিনের উপরে। হযরত আবু মুসা আশআরী যখন ওই তুস্তর নগরী জয় করেছেন, ইসলামের পতাকা উড্ডীন করেছেন জিহাদ করে, ইনার মাথায় আসলো আমার নবী তো বলেছেন এখানে দানিয়েল আলাইহিস সালামের লাশ আছে।
ইনি গিয়ে খুঁজতে লাগলেন, একজন ব্যক্তিকে পেলেন, হারকুশ যার নাম। গিয়ে বলে, ভাই এখানে দানিয়েল আলাইহিস সালামের লাশ কোথায়? বলে, ওই সন্দুকের মধ্যে দানিয়েল আলাইহিস সালামের লাশ আছে। ওই হারকুশের কথা শুনে আবু মুসা আশআরী দৌড় দিয়ে গেলেন, সন্দুকের ঢাকনা উল্টাই দেখে ওখানে দানিয়েল আলাইহিস সালামের লাশ পড়ে আছে। এমন ভাবে উনার গর্দানার দুই পাশের রগগুলা নড়াচড়া করছে, মনে হচ্ছে 2500 বছর আগে না, 2.5 সেকেন্ড আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে, শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। এবার চিন্তা করেন আমাদের দাম কত বেশি। হ্যাঁ, আমাদের দাম বেশি বলে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। যদি দুয়ার মাধ্যমে নবীর উম্মত হওয়া লাগতো, তাহলে আমরা কেউ নবীর উম্মত হতে পারতাম না। তো এমন এক সময় দুনিয়ায় এসেছি, আমি আমার কথায় চলে আসলাম। আপনাদের মনে আছে তো, আমাদের হাত ছিল ধরার শক্তি ছিল না, পা ছিল চলার শক্তি, জুবান ছিল বলার শক্তি, কান ছিল শোনার শক্তি, সব ছিল, কিন্তু ইস্তেমাল করতে জানতাম না। অসহায় ছিলাম, অসহায়। কুনতা সগীরা, ছোট ছিলা, কুনতা যায়ীফা, দুর্বল ছিলা, কুনতা জাহিলা, অজ্ঞ ছিলা, অজ্ঞ, কিছুই জানতা না। সেই অসহায় থেকে সহায় হয়েছেন, সেই দুর্বল থেকে সবল করেছেন, আমাদেরকে পরিপূর্ণ করেছেন। পারফেক্ট একটা বয়সে আল্লাহ আমাদেরকে এনেছেন। পৃথিবীর বুকে আপনি যতগুলো হায়াত কাটিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না, বান্দা তোমার শিশুকালটা কোথায় কাটিয়েছো। আল্লাহ জিজ্ঞাসা করবে না তোমার বার্ধক্যকালটা কোথায় কাটিয়েছো, বৃদ্ধকাল কোথায় কাটিয়েছো, জিজ্ঞাসা করা হবে না। একটা বয়স জিজ্ঞাসা করা হবে, বান্দা যৌবনটা কোথায় কাটিয়েছো। যৌবন, বুঝেন তো, যৌবন, যৌবন কোথায় কাটিয়েছো। এজন্য তো বলে শাবাবাকা কাবালা হারামিক, ওই যৌবনটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। যৌবন মূল্যায়ন করো। কারণ আপনি তো যৌবন মানে মনে করেন দুনিয়াকে এক করে দিতে হবে আমার শক্তিতে। আপনি যৌবন মানে মনে করেন দামি দামি বাইকের কালেকশন থাকতে হবে আপনার। R15 বাইক থেকে শুরু করে ইয়ামাহা FZ ভার্সন 2 পর্যন্ত আপনার থাকতে হবে। আপনি যৌবন মানে মনে করেন আপনার গ্যারেজের মধ্যে দামি দামি গাড়ি থাকতে হবে। আপনি যৌবন মানে মনে করেন আপনার ঘরের মধ্যে বিশাল এক কামরা থাকতে হবে, ইন্টেরিয়র ডিজাইন করা। আপনি যৌবন মানে মনে করেন মেয়েদের পেছনে আপনাকে ঘুরতে হবে। যৌবন মানে মনে করেন ঘন্টার পর ঘন্টা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হবে। যৌবন মানে মনে করেন আপনি পৃথিবীর বুকে যত অকাজ আর বেকাজ আছে, সমস্ত অকাজ আর বেকাজে আপনাকে থাকতে হবে। আল্লাহ তো এই জন্য আপনাকে যৌবন দেয় নাই, যৌবন দেয় নাই। ওই জিবরিল তো ডাক দিয়ে বলে দিয়েছে, বলে আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে, আসমান থেকে যতগুলা বৃষ্টি পড়ে জমিনে, আমি প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। পৃথিবীর মধ্যে এমন কোন প্রযুক্তি এখন আবিষ্কার হয় নাই, আসমান থেকে বৃষ্টি পড়লে বৃষ্টির ফোঁটা গুনতে পারবে। জিবরিল বলে আমি পারি। কেন? বলে তাকত আল্লাহ আমাকে দিয়েছে, শক্তি আমাকে দিয়েছে, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা আমি গুনতে পারি। কিন্তু একজন যুবক যখন আল্লাহর দরবারে ইবাদতে দাঁড়িয়ে যায়, আমি ওই যুবকের ইবাদতের নেকি গুনতে পারি না। সুবহানাল্লাহ। এই যৌবন কালটা এত প্রিয় আল্লাহর কাছে, দিয়েছেন তো বড় মায়া করে আমাদেরকে। হ্যাঁ, এখানে অনেক বুড়া বুড়া মানুষও আছে আমাদের আশেপাশে। জিজ্ঞাসা করেন, এনারাও তো যৌবন ছিল, দাপিয়ে বেড়াতো গোটা এলাকা, থরথর করে কাঁপতো জমিন তাদের পায়ের শব্দে। এক আওয়াজে গোটা এলাকা থেমে গেছে। কথা বলেন ঠিক না? জিজ্ঞাসা করেন, আজকে বসে আছেন তিনজন লাগে তুলতে আর বসাইতে, এই অবস্থা কেন? বলে যৌবন আসছিল সত্য, কোন দিকে গেছে বলতে পারি না। হ্যাঁ, আমাদেরও চলে যাবে একদিন যৌবন। যে যৌবনটা নিয়ে আজকে আপনি ফখর করছেন, যে যৌবনটা আজকে আপনি হরেক রকমের অকাজ বেকাজে আপনি লাগাইতেছেন, হ্যাঁ দোষ তো আমাদেরও আছে। আমরা অনেকাংশে দোষী, আমরা যারা অভিভাবক আছি। যদি বলেন হুজুর কিভাবে দোষী, আমাদের অনেক গাইডিয়ানরা তো বলে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল গাইডিয়ান, স্মার্ট বাংলাদেশের স্মার্ট অভিভাবক। আমরাই তো বলি অনেক সময়, এই জোয়ান কি বয়সে একটু একটু না করলে আর করবে কখন? কথা বলেন না, আমি কি ব্যাঠিক বললাম? অনেক মা বাবাকে যদি বিচার দেন, তারা বলে এই বয়সে যদি না করে আর করবে কখন? আছে না নাই? আমরাই তো দায়ী তার জন্যে। আর আপনি যৌবন মানে এটা মনে করেছেন দুনিয়ার পেছনে ঘুরতে হবে। আপনি তো জানেন না পৃথিবীর বুকে এমনও যুবক ছিল যারা রাসূলুল্লাহকে দেখে গোটা দুনিয়াকে কোরবান করে দিয়েছে। শুধু আল্লাহর নবীকে দেখে গোটা দুনিয়া কোরবান করে দিয়েছে। আপনি তো আজকে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকেন, মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে থাকেন, শুধু এক নজর দেখার জন্য। দেখা মুরব্বীরা মাফ করে দেবেন, আমি 2024-এ কথা বলছি।
দুনিয়া কোন দিকে যাচ্ছে আপনারা হয়তো জানেন না, কারণ এখন পৃথিবীতে এমন ডেভেলপ হয়েছে, আজকে যে জন্ম নিয়েছে সেও জানে দুনিয়াটা কোন দিকে যায়। আপনি তো এখন স্মার্টফোনের ফোনটা পর্যন্ত রিসিভ করতে জানেন না, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা আজকে দুনিয়ায় এসেছে, সেও জানে এই মোবাইলের ভেতরে পাবজি আর ফ্রি ফায়ার কিভাবে খেলতে হয়। কথা বলেন ঠিক না? দুনিয়াটা অনেক ডেভেলপ হয়েছে, আপনি আর আমি কিছুই জানি না দুনিয়া কতদূরে গিয়ে ঠেকেছে। আমরা দেখার জন্য পাগল হয়ে গেছি আজকে, কিন্তু আমরা জানি না পৃথিবীতে এমন কিছু বান্দা ছিল যারা এই দুই চোখ দিয়ে শুধু আল্লাহর নবীকে দেখবে বলে আর কিছুই দেখে নাই, শুধু আল্লাহর নবীকে দেখবে। ওই তো বলেছিলাম বড় সার্টিফিকেট আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। এর চাইতে বড় সার্টিফিকেট আমাদের জন্য আর নাই। দয়া যদি না থাকতো নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে কোনোদিন বানাইতেন না। তো বানিয়েছেন নবীর উম্মত, কিন্তু পৃথিবীর বুকে আমরা কি করলাম নবীর উম্মত হয়ে? অথচ দুনিয়ায় এমনও বান্দা ছিল এই চোখে শুধু রাসূলুল্লাহর চেহারা দেখবে, আর কিছুই দেখবে না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী, খেজুর গাছের উপরে কাজ করছিলেন মদিনা শরীফের উপরে। খেজুর গাছ চিনেন তো আপনারা? আমার কথা কি বুঝতেছেন? খেজুর গাছের উপরে কাজ করতেছে, খেজুর গাছে। একজন দৌড় দিয়ে এসেছে বান্দা, ডাক দিয়ে বলে আজকে গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। কেন, কি হলো? বলে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেছে। আরে বাবা, গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের মতো শক্ত মানব, লৌহ মানব আমরা যাকে বলি, অনেক শক্ত মানুষ ছিলেন হযরত ওমর। ইনি তরবারি বের করে নিয়েছেন, খবরদার আমার সামনে আমার নবী দুনিয়া থেকে গিয়েছে এই কথা কেউ বলবা না, আমি সহ্য করতে পারবো না। যদি এই কথা কেউ বলো, আমি তরবারি দিয়ে তার গর্দানকে শরীর থেকে আলাদা করে দেব। হযরত উসমান যুন্নুরাইন, ইনি হাত পা ছেড়ে দিয়েছেন, বাকশক্তি হারিয়ে ফেলেছেন, 2 দিন কথা বের হয় নাই জুবান দিয়ে, 2 দিন। হযরত মাওলা আলী শেরহুদাকে তো আপনারা চিনেন, এমন তাকতবান ব্যক্তি ছিলেন। খায়বরের ময়দানে দুর্গের দরজা তুলে যখন নিক্ষেপ করেছিল, সেই দুর্গের দরজা পরবর্তী 40 জনে যেটাকে তুলতে পারে নাই, এমন তাকতবান ব্যক্তি ছিলেন মাওলা আলী শেরহুদা। উনি হাত পা ছেড়ে দিয়ে নিরুপায়ের মতো আসমানের দিকে তাকিয়েছিল, কোনো কথা বলতে পারে নাই। সিদ্দিক আকবরের কথা তো বাদে দিলাম, আবু বকর সিদ্দিক, ইনি তো আমার নবীর বড় দিওয়ানা ছিল, ইনি তো আমার নবীর বড় প্রেমিক ছিল। আবু বকর সিদ্দিক ইনি কেমন নবীর দিওয়ানা ছিল, যাকে আমার নবী বলেছিল আবু বকর আমি হিজরত করব যে কোনো সময় মদিনার দিকে। আমার নবী হিজরতের রাতে যখন ঘর থেকে বের হয়ে আবু বকর সিদ্দিকের ঘরের সামনে গেল, ছোট্ট করে আওয়াজ দিয়েছে। কেন? বাহিরে 40 জন কাফের নঙ্গা তলবারি নিয়ে ঘুরতেছে, আমার নবীকে খুঁজতেছে। আওয়াজ দেয় জুড়ে, কিভাবে দেয়? ছোট করেই দিয়েছে, কিন্তু আবু বকর এক আওয়াজে দরজা খুলে দিয়েছেন। হযরত আবু বকর যখন দরজা খুলে দিয়েছে, আমার নবী বলে, আবু বকর ছোট এক ডাকে গভীর রাতে তুমি কিভাবে ঘুম থেকে আমার ডাক শুনতে পেলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে বলেছিলেন আপনি যে কোনো মুহূর্তে হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি পিঠকে বিছানা দিই নাই, চোখকে ঘুম দিই নাই, আমি সারাদিন আপনার জন্য অপেক্ষা করে বসেছিলাম। 6 মাস দরজার সাথে পিঠটা লাগিয়ে আপনার আওয়াজের অপেক্ষা করছিলাম। কেমন প্রেমিক চিন্তা করে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি জমিনে পড়ে গেছে, হাতে ব্যথা পেয়েছে, সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আর তোমার নবীর চেহারা দেখব না। আল্লাহ, এই 2 চোখ দিয়ে তোমার নবীকে দেখেছি, তোমার নবীকে, আল্লাহ দেখবো না তোমার নবীকে। আল্লাহ, যে 2 চোখ দিয়ে তোমার নবীকে দেখবো না, আল্লাহ ওই চোখ আমার আর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে চোখ দিয়ে তোমার নবীকে আর দেখবো না, ওই চোখ আমার আর দরকার নাই, আল্লাহ উঠাই নাও আমার চোখ। সাথে সাথে দোয়া আল্লাহ কবুল করেছেন, ওনার চোখের দৃষ্টি উঠাই নিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি বাকি হায়াত দুনিয়ার বুকে ছিলেন, চোখে দেখে নাই, চোখে। এবার বলি, আমরা তো এই চোখ দিয়ে এমন কোন জিনিস নাই আজকে দেখতেছি, আছে না? আরে ভাই, আমরা তো এখন টাকা দিয়ে গুনাহ করি, টাকা 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 দিয়ে গুনাহ। আজকে এমন কোন গ্রাম নাই, এমন কোন ওয়ার্ড নাই, এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন পৌরসভা নাই, উপজেলা নাই, এমন কোন শহর নাই, নগর নাই আজকে ঘরে ঘরে ওয়াইফাই নাই। আছে? সবখানে তো আজকে ওয়াইফাই আছে, আছে না নাই? আপনাদের এখানে আছে না? আছে, সবখানে ওয়াইফাই। যদি জিজ্ঞাসা করি ওয়াইফাই কেন রে, বলে ওয়াইফাই দিয়ে আমি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য রেখেছি।
তা আপনি তো আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার ভালো কাজে করবেন না, করলে তো দ্বীনের কাজে করা যায়, আপনি তো করবেন না। আপনি সারাক্ষণ ওই অশ্লীল ভিডিওর মধ্যে ক্লিক করে করে দেখছেন, টাকা খরচ করে গুনাহ করতেছেন। কথা বলেন ঠিক না? টাকা খরচ করে গুনাহ করতেছেন আপনি। অথচ আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা তো বুঝি নাই, আমরা তো বুঝি নাই আল্লাহ আমাদেরকে কতটুকু দয়া করেছেন। কতটুকু দয়া থাকলে আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাইতে পারেন, কতটুকু ভালো আল্লাহ আমাদেরকে বাসলে আখেরি নবীর উম্মত বানাইতে পারেন। এজন্য তো আল্লাহ বলেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি তাদেরকে মহব্বত করি, তারা আমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মহব্বত করে আমাদেরকে বানিয়েছেন, তাও আবার আখেরি নবীর উম্মত। কার উম্মত? আখেরি নবীর উম্মত। আখেরি নবীর উম্মত, নবীরা যে নবীর উম্মত হতে চেয়েছে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। কিন্তু আজকে তো আপনার আমার ভেতরে সেই নবীর উম্মত হতে পেরে যেই পরিমাণ দ্বীনের মধ্যে আমাদেরকে থাকার দরকার ছিল, আমরা কি আদৌ আছি? জি বলেন, আদৌ আছি? নাই। আজকে আপনার স্মার্টফোনে কল আসলে আপনি কাল কেমন না করে আপনি কলটা রিসিভ করেন, জান লাগাই দেন, জান জান কলটা রিসিভ করার জন্য। হ্যাঁ, এখন তো যুবকের হাতের মধ্যে যদি আইফোন 16 প্রো ম্যাক্স যদি না থাকে, সে তো নিজের হাতকে দামি মনে করে না, আছে না? স্যামসাং আলট্রা 24 যদি না থাকে, সে তো হাতকে দামি মনে করে না। আজকে স্মার্টফোন আছে, কল আসলে রিসিভ করছেন, কল আসলে রিসিভ করছেন, সেকেন্ড লাগাচ্ছেন না, কালক্ষেপণ করছেন না, রিসিভ করছেন। তা আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি, আল্লাহকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু ওই স্মার্টফোনের কল রিসিভ করার জন্যে? জি বলেন না? শুধু স্মার্টফোনের কল রিসিভ করার জন্যে? যদি বলেন না, তাহলে কোন কলটা রিসিভ করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন? এখন তো আর কেউ কথা বলবেন না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে 5 বার আমাদেরকে কল দিবে, হাইয়া আলাস সালাহ, আয়না ইবাদতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আয়না কল্যাণের দিকে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ওই কলটা রিসিভ করে মসজিদে যাওয়ার জন্য। আপনি কয়টা কল রিসিভ করেছেন? একটাও তো আপনি করেন নাই। আপনি আজকে দুনিয়ার পেছনে পেছনে ঘুরছেন কেন জানেন? ওই বলছিলাম, আপনি আপনাকে চিনেন নাই। যদি চিনতেন দুনিয়ার পেছনে আপনি ঘুরতে পারতেন না। আপনার কদমের মূল্য অনেক বেশি, অনেক বেশি আপনার কদমের মূল্য। আজকে তো আপনি কলটা রিসিভ করে দৌড়াচ্ছেন, কোন দিকে দৌড়াচ্ছেন আপনি নিজেও জানেন না। আপনি দ্বীনের পথে নাই, আজকে আপনি দুনিয়ার পথে দৌড়াচ্ছেন। ওই আপনার কদমের মূল্যটা আপনি না বোঝার কারণে। যখন মসজিদের মুয়াজ্জিন যখন কল দিয়েছে, কলটা যদি রিসিভ করে আপনি যদি ঘর থেকে কদমগুলা যদি জমিনে ফেলে মসজিদের দিকে যদি যাইতে পারেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ নেকি দান করতেছে। এবার বুঝেন আপনার কদমের মূল্য কদ্দুর। আপনি তো ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে, রাস্তার পাশে আপনি আড্ডা দিতে দিতে আপনার সময় শেষ। কথা বলেন ঠিক না? ওখানে আপনি ঘড়ি দেখেন না, কেউ ঘড়ি দেখেন? একজনও দেখেন না। কিন্তু মসজিদে আসলে ঘড়ির অভাব নেই, আছে না? সামনেও ঘড়ি, পেছনেও ঘড়ি, ডানেও ঘড়ি, বামেও ঘড়ি, অনেক উজুখানার মধ্যে দেখি ঘড়ি। কথা বলেন ঠিক না? কিন্তু বাবা এত ঘড়ি কেন মসজিদে থাকবে? এখানে তো আমি সময় নির্ধারণ করে আসবো না, এখানে আসবো আমার হায়াতটাকে দামি বানানোর জন্য আসবো। কারণ কোন যুবক যদি মসজিদে ঢুকে, আজান হয় নাই, কি হয় নাই? আজান ওয়াক্ত আসে নাই, যুবক মসজিদে ঢুকে বসে আছে। আমার নয় বলে নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তারে দিত, সে মসজিদে এসে বসে আছে, আল্লাহ ততটুকু সওয়াব তারে দান করতেছে। চিন্তা করেন আপনার সময়ের মূল্য আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। আপনি তো রাস্তাকে কাঁপাচ্ছেন আপনার ক্ষমতা দিয়ে, আপনি মনে করছেন জমিন কাঁপাচ্ছেন। অনেকে তো স্লোগান দি, আপনারা তো রাগ করবেন আমার কথাগুলো শুনলে, অনেকে স্লোগান দি মাঠ কাঁপানো নেতা আসতেছে, মাঠ কাঁপানো নেতা। কথা বলেন ঠিক না? রাজপথ কাঁপানো ছাত্র নেতা আসতেছে, স্লোগান দি না? এখন যদি বলি তোমাকে তো আল্লাহ জমিনটা কাঁপানোর জন্য বানায় নাই, তোমার অকাত তো শুধু জমিন কাঁপানোর জন্য আল্লাহ তোমাকে যৌবন দেয় নাই। তোমার অকাত কদ্দুর তুমিও জানো না। যখন একজন যুবক সিজদার মধ্যে নিজের মাথাটাকে রেখে দেয়, জমিন না ওই যুবকের সিজদার পাওয়ারে আল্লাহর আরশটা কেঁপে ওঠে। আল্লাহ যৌবন দিয়ে 400 কাঁপানোর জন্য, তুমি জমিন কাঁপিয়ে নিজের বড় কিছু মনে করছো। কথা বলেন ঠিক না? কেন? কারণ আমরা নিজেরে নিজে চিনলাম না, নিজেরে
জি বলেন না, নিজেরে নিজেই চিনি নাই, আমরা নিজেরে নিজে চিনি নাই। আমরা আজকে রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছি দুনিয়ার জন্য। ওই বলছিলাম দুনিয়ায় এমনও যুবক ছিল যারা দুনিয়া ছেড়ে দিয়েছে রাসূলুল্লাহর জন্য, আছে না? আপনি আর আমি কি? মুসাইব বিন উমাইরের কথা যদি আমি বলি, মক্কার মধ্যে এমন এক যুবক ছিলেন মুসাইব বিন উমাইর। আপনি আর আমি তো আজকে হাজার জনের অনেক কাপড়ের স্টাইল, পোশাকের স্টাইল, চলার ধরন, আয় হায় কি বলবো আমি আপনাদেরকে। এমন এক অবস্থা তো এখন আমাদের সমাজে, এমন এক সেলিব্রিটিকে অনুসরণ করতে গিয়ে, এমন সেলিব্রিটিকে অনুকরণ করতে গিয়ে আমাদের যুবক ভাইয়েরা নাপিতের দোকানে গিয়ে চুল কাটতেছে, মনে হয় বিরাট একটা অ্যাক্সিডেন্ট তার মাথার উপর ঘটে গেছে। কথা বলেন ঠিক না? এখন তো আর কেউ কথা বলবে না। একদিকে আছে তো আরেকদিকে নাই। বিরাট অ্যাক্সিডেন্ট তার মাথার উপর। কিরে বাবা, এত বড় দুর্ঘটনা তোমার মাথার উপর কিভাবে ঘটলো? বলে হুজুর, আমি মেসিকে অনুসরণ করেছি। আছে না? আমি নেইমারকে ভালোবাসি, তাকে ফলো করেছি। অনেকে আছে না, কি অবস্থা মাথার চুলের কাটিং, আয় হায় হায়। দুনিয়ার সেলিব্রিটিকে আপনি ফলো করছেন। মুসাইব বিন উমাইর এমন এক সেলিব্রিটি ছিল মক্কার জমিনে, যুবকরা যাকে স্টাইলিশ আইকন হিসাবে নিয়েছে, যার পোশাক চলা চরিত্র তারা ফলো করত। এমন এক ব্যক্তির সন্তান ছিল মুসাইব বিন উমাইর, যার মা মুসাইব বিন উমাইরকে এক কাপড় দ্বিতীয়বার গায়ে তুলতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এক কাপড় দ্বিতীয়বার আর গায়ে তুলতে দেয় নাই। এক খাবার দ্বিতীয়বার খাইতে দেয় নাই। এত বেশি যত্নে লালন পালন করেছে মুসাইব বিন উমাইরকে। সেই মুসাইব বিন উমাইর একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন মক্কার মধ্যে। আমার নবী একটা ঘরের মধ্যে বসে বসে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন সাহাবীদেরকে। দারুল আরকান যে ঘরের নাম ছিল। যাওয়ার সময় মুসাইব বিন উমাইর জানলার ফাঁক দিয়ে হঠাৎ করে আমার নবীর নূরানি চেহারা দেখে ফেলেছে। একটু করে দেখে নিয়েছে। মুসাইব বিন উমাইর থেমে গেছে। থেমে সেই চেহারার দিকে তাকিয়ে আছে, জানলার ফাঁক দিয়ে উকি দিয়ে তাকিয়ে আছে। মুসাইব বিন উমাইরের দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়েছে আমার নবীর চেহারা দেখে। কম্পন। আজকে যুবক বলো না, ওই মেয়ের চেহারা দেখে আমার ভেতরে অনুভূতি জেগেছে, আমি ক্রাশ খেয়েছি। কথা বলেন ঠিক না? যুবক, তুমি কি চেহারা দেখে ক্রাশ খাচ্ছ? পৃথিবীর বুকে যুবক ছিল মুসাইব বিন উমাইর, আমার নবীর সৌন্দর্যের উপরে ক্রাশ খেয়েছেন, দাঁড়িয়ে গেছে। একদিন দুই দিন না, প্রত্যেক দিন আসা শুরু করেছে। আমার নবীর চেহারা ভালো লাগছে, উকি দিয়ে দেখে আছে, উকি দিয়ে। কারণ এটা তো সেই চেহারা, যে চেহারা আল্লাহ দ্বিতীয়বার আর বানাই নাই। এটাই সেই চেহারা, যে চেহারার কসম আল্লাহ কোরআনে করছেন ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে ওয়াদ্দুহা আছে না নাই? আচ্ছা, ওয়াদ্দুহা। আমার নবীর চেহারার কসম উঠেছেন আল্লাহ। মুসাইব বিন উমাইর দাঁড়িয়ে আছে, প্রত্যেকদিন আসতেছে, ভালো লাগছে। একদিন আমার নবী দেখে ফেলেছেন মুসাইব বিন উমাইরকে। সাহাবীদেরকে পাঠালেন, যাও মুসাইব বিন উমাইরকে ডেকে নিয়ে আসো। গেলেন মুসাইব বিন উমাইর। বাবা তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কেন জানি আপনার চেহারাটা দেখতে বড় মন চায়, সেজন্য প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে চলে আসি। এজন্য উর্দু একজন কবি, উর্দু লেখক কত সুন্দর বলেছেন, ऐसी कुदरत ने तेरी सू रत सवार या रसूल दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल। सुबहानाल्लाह। শুধু জমিনে না, আল্লাহর কায়নাতের মধ্যে আপনার চেহারার দিওয়ানা হয়ে গেছে, দিওয়ানা। তো মুসাইব, কলমা পড়বা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পড়াই দেন আমি পড়ে নেব। কারণ আপনার হক্কানিয়তের দলিল আপনার চেহারা। এটা এর চাইতে বড় হক্কানিয়তের দলিল আমার আর লাগবে না, এটাই হক। আমি পড়বো কলমা। পড়ে নিলেন, ঘরের কেউ জানে না। মুসাইব বিন উমাইর লুকিয়ে লুকিয়ে আমার নবীর দরবারে আসতেন। একটা কথা তো সত্য, প্রত্যেকটা জিনিস বেশি দিন গোপন থাকে না। জেনে গেলেন মা, জানার পরে ডাক দে, মুসাইব তুমি কি রাসূলুল্লাহর খাতে কলমা পড়েছো, ঈমান এনেছো? বলে, হ্যাঁ। মুসাইব রে, আমি তো কোনো যত্নের মধ্যে অবহেলা করি নাই তোমারে। এক কাপড় দ্বিতীয়বার গায়ে লাগতে দিই নাই, এক খাবার দ্বিতীয়বার খাইতে দিই নাই। আমি তোমার মা, বাপদাদার ধর্ম ছেড়ে তুমি কোথায় যাবা? বাবা তুমি ছেড়ে দাও রাসূলুল্লাহকে। মুসাইব বিন উমাইরের উত্তর কি ছিল একবার শুনেন, দিল দিয়ে শুনেন, দিল দিয়ে। মুসাইব বিন উমাইর বলে, মা তুমি আমাকে জন্ম দিয়েছো,
আমার শরীরকে ক্ষত বিক্ষত করার অধিকার তোমার আছে। মা, তুমি যদি চাও আমার কলিজাটাও বের করে নিয়ে ফেলতে পারো, আমি তোমাকে বাধা দেব না, আমি আমার কলিজা দিতে রাজি আছি। মা, এরপরও আমাকে বলবা না আমি রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না, আমি রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। মা, মা এই কথা আমাকে বলবা না, আমি রাসূলুল্লাহকে ছাড়বো না। আয় হায়, কেমন মোহাব্বত দেখেন, কেমন মোহাব্বত। যেই মা দ্বিতীয়বার এক কাপড় গায়ে লাগাইতে দেয় নাই, সে মা গায়ের কাপড় খুলে নিয়েছে, শুধু একমাত্র রাসূলুল্লাহকে ছাড়বে না বলে। ফাটা ছেঁড়া কাপড় পরিয়ে দিয়েছে মুসাইব বিন উমাইরকে, খানা বন্ধ করে দিয়েছে। মুসাইব বিন উমাইর বলে, মা তোমার যা ইচ্ছা তা করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু মা আমার জান যাবে, এরপর রাসূলুল্লাহ ছাড়তে পারবো না। ওই বেলালে হাবশিকে যদি দেখেন, উমাইয়ার গোলাম ছিল বেলালে হাবশি, জিন্ন শীর্ণ এক বান্দা ছিল, উত্তপ্ত বালির উপরে যাকে টেনেছে টেনেছে, যার কলিজার উপরে বিরাট পাথর পর্যন্ত উমাইয়া তুলে দিয়েছে, উত্তপ্ত রোদের মধ্যে শোয়ে রেখেছে। যারা মক্কা শরীফ গিয়েছেন তারা হয়তো জানেন, মক্কার গরম এমন গরম চামড়া পর্যন্ত জ্বলে। কথা বলেন ঠিক না? খালি পায়ে আপনি মরুভূমির বালির মধ্যে কদম রাখতে পারবেন না, কদম জ্বলছে যাবে। আপনারা তো অনেক ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এমন গরম, ডিম ভেঙে তাবার মধ্যে রেখে দিলে আপনা আপনি ডিম হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? এমন গরম, উত্তপ্ত গরম ছিল। সেই বালির উপরে খালি গায়ে হযরতে বেলালকে শুয়ে দিয়েছে, বুকে পাথর তুলে দিয়েছে। উমাইয়া বলে, সব দেব রে বেলাল, তুরে সব দিয়ে দেব, শুধু একবার রাসূলুল্লাহকে ছেড়ে দে। বেলাল বলে, ও উমাইয়া, তুমি রাসূলুল্লাহকে ছাড়ার কথা বলছো, তুমি আমাকে বলো আমার কলিজা বের করতে, আমি বের করে দেব, এরপর রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। বেলাল, এত কষ্ট সহ্য করো কিভাবে? বলে, কষ্ট তো সহ্যের মতো না, কিন্তু যখন তুমি আমাকে বেশি কষ্ট দাও, আমি চোখটা বন্ধ করে আমার রাসূলের চেহারাকে নিয়ে আসি, ওই চেহারা দেখলে আমি বেহুশ হয়ে যায়, হাজার অত্যাচার আমার আর খবর থাকে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনও প্রেমিক ছিল পৃথিবীর বুকে। হযরতে আম্মার বিন ইয়াসিরের কথা যদি বলি, হৃদয় ভাগ ভাগ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। কেমন প্রেমিক ছিল! আয় হায়, আম্মার বিন ইয়াসির, উনাকে ওনার মুনিব মারতে 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 চামড়া ফেটে ফেলেছে। দুররা তো দেখেছেন আপনারা? দেখেন নাই? যেগুলো দুররা ছিল, ওই দুররার মধ্যে কতগুলো প্যারাক ছিল, প্যারাক প্যারাক থাকতো। কি থাকতো? প্যারাক থাকতো, গাতা গাতা প্যারাক। দুররা দিয়ে মারার পরে যখন টান দিত, চামড়া শুদ্ধ উঠে আসতো। এমন দুররা দিয়ে মেরেছে আম্মার বিন ইয়াসিরকে, চামড়া ফেটে গেছে। ক্ষান্ত হয় নাই, লবণ ঢুকিয়ে দিয়েছে চামড়ার ভেতরে। কি ঢুকিয়েছে? লবণ। এর মধ্যেও ক্ষান্ত হয় নাই, গাছ দিয়ে শুলি বানিয়েছে, শুলি। নিচে আগুন ধরিয়ে দিয়ে উপরে আম্মার বিন ইয়াসিরকে শোয়াইয়ে দিয়েছে। গোশতগুলা কয়লার মতো কালো হয়ে গেছে, জ্বলতে জ্বলতে। পোঁচ পড়তেছে, পোঁচ। রোদের মধ্যে পেছনে হাত বেঁধে গাছের সাথে বেঁধে রেখেছে আম্মার বিন ইয়াসিরকে। হঠাৎ কে জানি এসে আমার নবীকে খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আম্মার বিন ইয়াসিরকে এভাবে অত্যাচার করা হচ্ছে। আমার নবী শোনার সাথে সাথে বের হয়ে গেছে। হায় আল্লাহ, কোরবান, আমরা কোরবান হয়ে যাই ওই আম্মার বিন ইয়াসিরের তকদিরের উপরে। গোটা পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই দরবারে যাওয়ার জন্য চেষ্টা করে, সেই রাসূলুল্লাহ নিজে বের হয়ে গেছে আম্মার বিন ইয়াসিরকে দেখার জন্য। পেছনে বেঁধে রেখেছে আম্মার বিন ইয়াসিরকে। আমার নবী পেছন দিক থেকে গিয়ে আম্মার বিন ইয়াসিরের কাঁধের মধ্যে হাত রেখেছেন। সামনে যায় নাই, পেছন দিক থেকে হাত রেখেছে, আওয়াজও দেয় নাই। আম্মার বিন ইয়াসির পেছনে না তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কখন এসেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলে, আম্মার রে, আমি তোমাকে ডাকও দিই নাই, তোমার সামনে গিয়ে আমি দাঁড়াইও নাই, তোমার কাঁধে হাত দিয়েছি, কিভাবে বুঝতে পারলা আমি এসেছি? বলি, ইয়া রাসূলুল্লাহ, এমন হাত মুবারক আল্লাহ তো দ্বিতীয় আর বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন স্পর্শ আল্লাহ দ্বিতীয় আর বানাই নাই। আপনি হাত রেখেছেন কাঁধে, কিন্তু ওই স্পর্শ আমার হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে। এমন দস্তে মুবারক আল্লাহ দ্বিতীয় তো বানাই নাই। আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আম্মার বিন ইয়াসির। এতদিন আম্মার বিন ইয়াসির কাঁদে নাই, আজকে কাঁদতেছে। কেন কাঁদছে জানেন? দুই সন্তান যদি ঝগড়া বাজে, আসেন এরকম ছোট ছোট সন্তান, যখন ঝগড়া করে দেখবেন মার খেলেও সে কাঁদে না, মারার চেষ্টা করে। কিন্তু মা যদি চলে আসে,
সে দৌড় দিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কিরে বাবা এতক্ষণ কাঁদলি না, এখন কাঁদছিস কেন? বলে আমার সবচেয়ে বড় সাহারা আমার মাকে দেখে ফেলেছি। বাস আমার ভেতরে যত যত বেদনা, যত ব্যথা, যত কষ্ট সব আমি আজকে বের করে দেব। তো আম্মার এতদিন কাঁদে নাই, বলে আজকে তো আমি রাসূলুল্লাহকে দেখেছি। এটা তো আমার সাহারা, শুধু দুনিয়া নয় আখিরাত তো আমার সাহারা। যেখানে কোনো ছায়া থাকবে না সেখানে কালি কামলির চাদরের নিচে তো আমি ছায়া পাবো। চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী বলে আম্মা আর কি চাও বলো, বেশি কষ্ট দিচ্ছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বেশি কষ্ট দিচ্ছে। আপনাকে ছাড়তে বলছে, ছেড়ে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ জান দেব, আপনাকে ছাড়তে পারবো না। আম্মার কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আগুন বেশি কষ্ট আমাকে দেয়। আমার নবী তখন আগুনের দিক ইশারা করে বলে দিলেন কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার বিন ইয়াসির। ওগো আগুন, ওই ইব্রাহিমের জন্য যেভাবে ঠান্ডা হয়েছিল, আল্লাহর খলিলের জন্য, আল্লাহর বন্ধুর জন্য, আজকে আমার গোলামের জন্য, আম্মার বিন ইয়াসিরের জন্য ঠান্ডা হয়ে যাবে। আরে বাবা, আম্মার বিন ইয়াসির ইনি যখন মদিনায় এসেছেন, মানুষের গরম লাগলে আমরা তো বরফ ব্যবহার করি, কথা বলেন ঠিক না? বরফ মুখে মাজি, শরীরে মাজি ঠান্ডার জন্যে। আম্মার বিন ইয়াসির জ্বলন্ত কয়লা হাতে নিয়ে মুখে মাখতেন। মানুষ বলতো কিরে আম্মা তুই তো জ্বলে যাবি, জ্বলন্ত কয়লা নিয়ে মুখে মাখতেছিস। বলে জ্বলবো না কেন? বলে তোমাদের গরম লাগলে বরফ মাখো ঠান্ডার জন্য, আমার গরম লাগলে আমি কয়লা মাখি। কেন জানো? কারণ নবী একবার নির্দেশ করেছে, আগুন এগুলা পালন করতেছে। নবী একবার বলেছে আম্মার জন্য ঠান্ডা হয়ে যা, এখনো আগুন আমার জন্য বরফের চাইতে ঠান্ডা হয়ে আছে। হ্যাঁ, এগুলোকে বলা হয় নবীর প্রেমিক। হযরত মুসাইব বিন উমাইর, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত মুসাইব বিন উমাইর ঘরে বন্দি করে রেখেছে, খানাফিনা বন্ধ, মা খানাফিনা দেবে না। একদিন সুযোগ বুঝে মুসাইব বিন উমাইর ঘর থেকে বের হয়ে দৌড় দিয়েছে আমার নবীর দরবারে। কে জানে আমার নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ মুসাইব বিন উমাইর আসতেছে। আমার নবী আস্তে আস্তে উঠলেন, উঠে ঘরের চৌকাঠে গিয়ে ঘরের চৌকাঠটা ধরলেন। ধরার পরে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? বলে দেখো আমার মুসাইব বিন উমাইরকে, সে আজকে জীর্ণ শীর্ণ ছেঁড়া কাপড় গায়ে দিয়ে আসতেছে, যেই ছেলেটা এক কাপড় দ্বিতীয়বার গায়ে তুলে নাই। দেখো চেহারাটা শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, মনে হয় অনেকদিন না খেয়ে আছে। যে মুসাইব এত শান শৌকত ছিল, সেই মুসাইব সব কুরবান করে দিয়েছে আমি রাসূলুল্লাহকে মহব্বত করি। মুসাইব বিন উমাইর চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? বলে তোমাকে দেখে কাঁদছি। বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার প্রেমিক, আপনার দিওয়ানা। অনেকে বলেছে আমাকে আপনাকে ছেড়ে দিতে, ইয়া রাসূলুল্লাহ ছাড়তে পারবো না। কেন রে মুসাইব? বলে জানের চাইতে তো বেশি ভালোবাসি। কেন বাসো? বলে আল্লাহই তো বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জানের প্রশ্নে যদি নবী আসে সেখানে জান ছেড়ে দিবা, নবীকে ছাড়া যাবে না। যদিও বা আমরা জানের প্রশ্নে সম্পর্ক আসলে সম্পর্ক ছেড়ে দিই, জানের প্রশ্নে টাকা পয়সা আসলে টাকা পয়সা ছেড়ে দিই, জানের প্রশ্নে ক্ষমতা আসলে ক্ষমতা ছেড়ে দিই, কিন্তু জানের প্রশ্নে যদি নবী আসে নবীকে ছাড়া যাবে না, প্রয়োজনে জানকে ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আপনি দুনিয়া থেকে যাবেন, জানটা নিয়ে তো যেতে পারবেন না। জান নিয়ে যেতে পারবেন? জান চলে গেলেই তো আপনি কবরে যাবেন। কবরে আপনি কি নিয়ে যেতে হবে? ঈমান নিয়ে। কি নিয়ে? ওই ঈমানটাই হলো আমার নবী। উলামা বসে আছেন এখানে, ওই ঈমানটা হলো কে? আমার নবী। আমার নবীকে লাগবে। হ্যাঁ, কবর তো আমাদেরকে ডাক দিচ্ছে, হয়তো আপনি শুনতেছেন না, আমি শুনছি না। কেন জানেন? এই কানের পবিত্রতা আমরা নষ্ট করে দিয়েছি। আমরা কানের পবিত্রতা নষ্ট করেছি আজে বাজে কথা শুনতে শুনতে। অনেক যুবক ভাই গান বাজনা শুনতে শুনতে কানের পবিত্রতা নষ্ট করে দিয়েছে। ঠিক না? কানের পবিত্রতা ছিল। পৃথিবীর বুকে এমনও কিছু তো বান্দা ছিল যাদেরকে ওনাদের মুরিদরা যদি ডাক দিত, ওনারা 1000 মাইল দূর থেকে মুরিদের ডাক শুনতে পেতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা হয়তো চিনেন আমাদের চট্টগ্রামে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার, চিনেন তো? সেখানে একজন আল্লাহর ওলি আছেন যাকে হযরত কেবলা বলা হয়, আহমদুল্লাহ মাইজভান্ডারী। ওনার মুরিদ ডাক দিয়েছিল ওই এক পাহাড়ের চূড়া থেকে। উনি পুকুরে উজু বানাচ্ছিলেন, শুনে ফেলেছে বাঘে আঘাত করছে। তিনি বদনা নিয়ে নিক্ষেপ করেছেন, মেরেছেন মাইজভান্ডার দরবার থেকে। ওই বদনা গিয়ে পড়েছে রাঙ্গুনিয়ায় এক পাহাড়ের মধ্যে। তা আপনি শুনলেন কিভাবে? আপনারটাও কান আমারটাও কান।
বলে আমি তো আমার কানের পবিত্রতা হেফাজত করেছি, তুমি তো তোমার কানের পবিত্রতা হেফাজত করে নাই। হ্যাঁ, ইনারা পবিত্রতা হেফাজত করেছে। এজন্য আমার আব্দুল কাদের জিলানী বড় পীর, ইনি ডাক দিয়ে বলে, ও আমার মুরিদরা, তোমরা যদি পৃথিবীর পূর্ব পারে যদি কোনো মুসিবতে পড়ে যাও, আমি পৃথিবীর পশ্চিম পারে থাকলে তোমরা যদি আমাকে ডাক দাও, আমি সেখান থেকে হাত বাড়িয়ে দিয়ে তোমাদেরকে উদ্ধার করতে পারি। কথা বলেন ঠিক না? আমরা তো নষ্ট করে দিয়েছি, অথচ কবর আমাদেরকে ডাকতেছে। আপনারা আজকে কবরবাসীর স্মরণে, হ্যাঁ একদিন আমরাও হব ওই কবরবাসী। কথা বলেন ঠিক না? কে কে যাবেন না? জি বলেন না। আমি দেখতেছি কয়েকটা হাত কোনো উঠতেছি নি। যদি বলে হুজুর আমরা প্রোগ্রাম ক্যান্সেল করে দিছি, কবরে যাইতাম না। সবাইকে তো যেতে হবে। কথা বলেন ঠিক না? সবাইকে যেতে হবে। ওই কবর আমাদেরকে ডাক দিচ্ছে কয়বার? এই কথাটা বলে আমি শেষ করছি, আপনারা বিরক্ত হচ্ছে। 5 বার। কয়বার ডাক দে? 5 বার ডাক দিচ্ছে। 5 বার কবর আমাদেরকে ডাক দিচ্ছে। ওয়ানা বাইতুল গুরাবাত, কে ডাক দিচ্ছে? কবর। ওয়ানা বাইতুল গুরাবা, আমি অপরিচিত ঘর। কবর আমাদেরকে বলছে আমি অপরিচিত ঘর। কেন রে কবর? বলে তোমরা তো ঘর চিনো, যে ঘরে ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, গেস্ট রুম আছে, বেডরুম আছে, কিচেন রুম আছে, ড্রয়িং রুম আছে, ব্যালকনি আছে, ওয়াশরুম আছে, তোমরা তো ওই ঘরকে চিনো। কিন্তু আমি তো অপরিচিত ঘর, অপরিচিত, আমার সাথে তোমার কোনো পরিচয় নাই। অতএব আমার কাছে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। কবর ডাক দিচ্ছে, ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর। আমাদের ঘরে তো আমাদের মা বাবা, স্ত্রী পুত্র, সন্তান সন্ততি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, হকদার রিশতাদার আছে না নাই? কিন্তু কবর বলছে ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, একা থাকা। এখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, মাতা নাই, পিতা নাই, ভাই নাই, বোন নাই। হ্যাঁ, কেউ থাকবে না, সবাই তো দিয়ে আসবে, সবাই দিয়ে আসবে। আপনি আর আমাকে কবরে শোয়াই দেবে, আমরা ডাক দেব, মাথার কিনারে বাবাকে দেখবো, বাবা তুমি তো বড় মহাব্বত আমাকে করতা। যদি গায়ে জ্বর আসতো, তুমি তো রাতে ঘুমাইতা না, আমার মাথার কিনারায় বসে থাকতা, রাত কাটিয়ে দিতা, তোমার সহ্য হতো না। বাবা আজকে তুমি আমাকে কবরে নামিয়ে কই যাও। সেদিন আমরা চিল্লাবো, কিন্তু বাবা শুনবে না। হ্যাঁ, সেদিন চিল্লাবে, ভাই তুই কই যাস আমারে সারি, জিন্দেগিতে আমি তো তোরে সারি থাকি নাই, তুই আমারে সারি কই যাস। সেদিন চিল্লাবেন, ভাই শুনবে না। সেদিন ডাক দিবেন, বন্ধু তুই তো আমার এমন বন্ধু যাকে আমার বাইকের পেছনে নিয়ে ঘুরেছি, একটা চায়ের মধ্যে চুমুক দিই নাই, একটা চায়ের মধ্যে চুমুক দিই নাই। বন্ধু তুই আমারে ছেড়ে আজকে কই যাস। সেদিন আপনি ডাকবেন, আমি ডাকবো, বন্ধু শুনবে না। সবাই দিয়ে আসবে, সবাই, সমস্ত সম্পর্ক 3.5 হাত মাটির উপরে, 3.5 হাত মাটির নিচে কোনো সম্পর্ক যাবে না। বাবা বেটার সম্পর্ক 3.5 হাত মাটির উপরে থাকবে, ভাই ভাইয়ের সম্পর্ক 3.5 হাত মাটির উপরে থাকবে, বন্ধু বন্ধুর সম্পর্ক 3.5 হাত মাটির উপরে থাকবে, কেউ সাথে যাবে না। আর আমাদেরকে ওই কবরের মধ্যে একটা সম্পর্কের উপরে আমাদেরকে আত্মসমর্পণ করা হবে, একটা সম্পর্কের উপরে আমাদেরকে সুবদ্ধ করা হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর মিল্লাতের উপরে, আল্লাহর রাসূলের সম্পর্কের উপরে, বন্ধনের উপরে আমাদেরকে রাখা হবে। আর দুনিয়ার বুকে যদি 3.5 হাত মাটির উপরে যদি আমরা সেই রাসূলকে যদি ধরে থাকি, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা দিয়েছে সেগুলা যদি গ্রহণ করে নি, নবী যা নিষেধ করেছে সেগুলাকে যদি লাতে দিয়ে ফেলে দিই, কবরে রাখা লাগে, আমার নবী মদিনা থেকে এসে আমাদেরকে রিসিভ করে নেবে, রিসিভ করে নেবে, রিসিভ করে নেবে, আমাদেরকে রিসিভ করে নেবে। সবাই যদি আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেউ সাথে যাবে না, নবী আসবে আমাদেরকে রিসিভ করার জন্য। হ্যাঁ, আমার নবী আসবে। এবার যদি বলি সেই নবীর দ্বীনের পথে আসেন, বলে না, নাই, গুনাহ ছাড়া তো কিছুই নাই। আপনি ডানে তাকান আর বামে তাকান, গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া কিছু আছে? কিছুই নাই, কোনো কিছুই নাই গুনাহ ছাড়া। কবর আমাদেরকে ডাক দিচ্ছে, ওয়ানা বাইতুত তুরাব,
আপনারা ঘর বানিয়েছেন টিন দিয়ে, আছে না? ঘর বানিয়েছেন ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, ঘর বানিয়েছেন লোহা দিয়ে, অ্যাঙ্গেল দিয়ে, অনেকে ঘর বানিয়েছেন বিল্ডিং, 5 তলা পর্যন্ত গেলে বিল্ডিং বলে, এর উপরে যেগুলো 10 তলা 20 তলা এগুলোকে বলা হয় টাওয়ার। টাওয়ার, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, কথা বলেন ঠিক না? এখন বানাচ্ছেন আপনি, কিন্তু কবর বলছে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, মাটির মাটির মাটির, আমি মাটির ঘর। আমার কাছে আসতে হলে তোমার প্রস্তুতি নিয়ে আসতে হবে। কবর ডাক দিচ্ছে আনা বাইতুদ দুধ। হায় হায় হায়, এটা পোকা যদি উড়ে এসে আমার আপনার শরীরে যদি পড়ে, আমরা মুহূর্তে পোকাটা ঝেড়ে ফেলি, কথা বলেন ঠিক না? সেকেন্ড লাগাই না, সেকেন্ড। পোকাকে বসতে দিই না শরীরে, কারণ এত সুন্দর শরীর, এত সুন্দর বডি, এত সুন্দর গঠন, এত সুন্দর কাঠামো। হায় হায় হায়, আপনি আজকে ফহর করতেছেন এত সৌন্দর্য নিয়ে, এত সৌন্দর্য নিয়ে, কিন্তু আপনি জানেন না এত সৌন্দর্য আপনাকে কে দিয়েছে, এত সুন্দর করে আপনাকে কে বানিয়েছে, আপনি জানেন না। যদি জানতেন তাহলে আপনি কোনোদিন রাসূলুল্লাহর পথ ছাড়তেন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে এত সুন্দর করে আমার আল্লাহ বানিয়েছেন। হ্যাঁ বানিয়েছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এত সুঠাম দেহের অধিকারী আল্লাহ আমাদেরকে করেছেন। হ্যাঁ ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, যে চেহারা আয়নার সামনে দেখে দেখে আপনি আজকে ফহর করছেন, আনন্দ বোধ করছেন, ওই সূরত, ওই চেহারাটাও আল্লাহ আমাদেরকে দান করেছেন। আপনি বাদ দেন, আল্লাহর দয়া কিছুই পাবেন না। কিছুই পাবেন না, কিছুই থাকবে না, সব আল্লাহ আমাদেরকে দিয়েছে। পোকা এসে বসেছে, আপনি 1 সেকেন্ড লাগান না পোকাকে দূর করে দিতে, কারণ আপনার শরীরটা সুন্দর। কিন্তু ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, সূরতটা আল্লাহ আপনাকে দিয়েছেন বলে সৌন্দর্য পেয়েছেন। কিন্তু কবর বলছে ওয়া আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। কিসের ঘর? পোকামাকড়ের ঘর। আমার ভেতরে পোকামাকড় আছে। একবার চোখটা বন্ধ করে ঘরে গিয়ে মাথাটা বালিশের উপরে রেখে চিন্তা করবেন, যে জায়গাটার মধ্যে আমাদেরকে কবর দিবে, আমাদের বাপ দাদারা গিয়েছেন, দেখবেন সেখানের মধ্যে ওই গোরস্থানগুলো অনেকটা পুকুরের পাড়ে, কথা বলেন ঠিক না? অনেকটা মসজিদের পাশে, অনেকটা জঙ্গল টাইপের জায়গায়, কথা বলেন ঠিক না? দিনের বেলায়ও যেখানে যান না, দিনের বেলায়ও যেখানে যান না, ভয়ে যান না, ভয়ে ভয়ে। গর্তগুলো আছে, আপনি গর্তগুলো দেখেন সাপ ঢুকতেছে আর বের হচ্ছে, চিন্তা করেন ওই জায়গায় আপনাকে আমাকে যেতে হবে। আমাদের প্রস্তুতি কোথায় আছে? আমাদের প্রস্তুতি বিন্দু পরিমাণ কোন প্রস্তুতি আমাদের নাই। আমরা তো মিথ্যার পেছনে ঘুরছি। সবাই জানি, বুকে হাত দিয়ে বলেন কে জানেন না, সবাই তো জানি আপনাকে আমাকে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে, জানি না? এটাই চির সত্য, এর চাইতে বড় সত্য পৃথিবীর বুকে আর নাই। কিন্তু আপনি সেই সত্যের জন্য কিছুই করেন নাই। আপনি দুনিয়ায় থাকতে পারবেন, এটা চির মিথ্যা। সমস্ত কিছুই মিথ্যার জন্য আপনি করতেছেন। গাড়ি বলেন, বাড়ি বলেন, সম্পদ বলেন, সব মিথ্যার জন্য। যেখানে আপনাকে যেতে হবে তার জন্য আপনার কোনো উপার্জন নাই, আপনার কোনো প্রস্তুতি নাই, কথা বলেন ঠিক না? ঠিক। হ্যাঁ, গুনাহ তো অনেক হয়েছে, হুজুর এখন কি করি? হ্যাঁ, আমাদের জন্য আল্লাহ ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। উলামা বসে আছে, এত মধুর ডাক আল্লাহ শুধু আমাদেরকে ডাক দিয়েছেন, আমাদেরকে ডেকেছে। গুনাহ করেছি, হ্যাঁ গুনাহগার তো আমরা, বড়ই গুনাহগার। কিন্তু আল্লাহ কতটুকু মোহাব্বত আমাদেরকে করেন জানেন? আমরা গুনাহগার, বেশি গুনাহগার, আমাদের চাইতে বড় গুনাহগার পৃথিবীর বুকে আর নাই। গুনাহ করেছেন, অসুবিধা নাই, হাতটা তুলে দেন মালিকের দরবারে, মালিক আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আপনি শুধু একবার জমিনে বলবেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। আপনি নিজেকে অসহায় মনে করবেন না, আপনি নিজেকে অসহায় মনে করবেন না। একটা কথা মনে রাখবেন, আমরা আখিরি নবীর উম্মত, এই একটা কথা আপনি মনে রাখবেন। এজন্য তো আল্লাহ আমাদের জন্যই বলেছে, যখন রাসূলুল্লাহ বলেছে আমি তো দুনিয়া থেকে চলে যাব জিবরিল, আমার উম্মত গুলাকে কে দেখবে? আমি তো 63 বছর হায়াতে আমার উম্মত গুলাকে পাহারা দিয়েছি, আমি তো চলে যাচ্ছি, আমার উম্মতকে কে দেখবে? আল্লাহকে জিজ্ঞাসা করে আয়। জিবরিল গিয়ে জিজ্ঞাসা করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া আস্তারুকা ওয়ালা তাখশানি, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমি আপনার উম্মত গুলাকে পাহারা দিয়ে রাখবো, ঢেকে রাখবো, চোখে চোখে রাখবো। এবার আপনি হাত তুলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, মাফ করে দাও।
আল্লাহ মাফ করে দাও, অসহায় মনে করবেন না। ওলামা বসা আছে, আপনার আর আমার হাত এই শ্যামপুর মসজিদের মধ্যে উঠবে, আপনার আমার হাত এই শ্যামপুর মাহফিলে উঠবে, আপনার আমার হাত এই শ্যামপুর বাড়িঘরের জায়নামাজের উপর থেকে উঠবে আল্লাহর দরবারে। এত অসহায় মনে করবেন না। আমরা হাত তুলেছি বাংলার জমিন থেকে, শ্যামপুর থেকে আমাদের হাত উঠেছে, অসহায় মনে করবেন না। এই হাতের পেছনে ওই মদিনায়ে তৈবা থেকে, রওজায়ে আতহারের ভেতর থেকে আমার নবীও হাত উঠিয়ে দিয়েছে। আমরা হাত তুলেছি শ্যামপুর থেকে, আমার নবী তুলেছে মদিনা থেকে। আমরা বলছি আল্লাহ মাফ করে দাও, আমার নবী বলছে আল্লাহ আমার উম্মত মাফ করে দাও, মাফ করে দাও। নবীর যখন সুপারিশ হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, ইয়া রাসূলুল্লাহ, যত বড় গুনাহগার হোক আপনি যখন হাত তুলে দিয়েছেন আমি তওবা কবুলকারী হয়ে গেছি, তাদেরকে মাফ করে দিয়েছি। আপনি কি মনে করছেন আল্লাহ আমাদেরকে মহব্বত করে? মহব্বত কেমন মহব্বত জানেন? আয় হায় হায়, এখানে আমি বলেছি একজনও পাবেন না গুনাহ করেন নাই। আপনাদের কথা আমি বাদ দিলাম, আমার কথা বলি। আমি কত বড় গুনাহগার আপনারা জানেন না। যদি জানতেন একজনও এখানে আসতেন না আমাকে দেখার জন্য। সত্য না মিথ্যা? জি বলেন, সত্য না মিথ্যা? আপনারা কত বড় গুনাহগার যদি আমি জানতাম, আমি কেন আসতাম না? আপনি আর আমার মধ্যে তো অনেক ব্যবধান রে ভাই। স্বামী আর স্ত্রী অন্তরঙ্গ যারা, স্বামী জানে না স্ত্রীর গুনাহ, স্ত্রী জানে না স্বামীর গুনাহ। কেন? আল্লাহ মোহাব্বত করেছে আমাদেরকে। আল্লাহ নাফরমানি তো তোমার করি, গুনাহ তো তোমার বিরুদ্ধে করছি, তোমার নাফরমানি করছি, আল্লাহ তোমার ব্যবসায়ীগিরি করছি, এরপরও আমাদেরকে প্রকাশ করে দিতা আমাদের গুনাহগুলো। আল্লাহ বলে কিভাবে করব? তোরা তো আমার আখিরি নবীর উম্মত, আমি তো তোদের জন্য আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। হ্যাঁ, আমি তোদের জন্য, তোরা গুনাহ করেছিস অসুবিধা নাই, একজনের গুনাহ আরেকজনকে জানতে দিই নাই, সত্তারিয়তের পর্দা দিয়ে তোদের গুনাহগুলো গোপন করে রেখে দিয়েছি। বালাম উল্টাবা, আল্লাহ আমল নামা উল্টাবা। অন্যান্য নবীর উম্মত জানলে তো আমি লজ্জিত হয়ে যাব, অন্যান্য নবী জানলে তো আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ তুমি তো আমাকে বলেছো আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবি ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের ময়দানের মালিক আল্লাহ, আর আপনি নবীকে বানিয়েছি কিয়ামতের ময়দানের বাদশা। কি বানিয়েছেন? বাদশা বানিয়েছেন, বাদশা। আনতা সাহিবি ইয়াউমিদ্দিন বানিয়েছেন। বাদশার জন্য মসনদের দরকার হয়, বাদশার জন্য তখতের দরকার হয়, বাদশার জন্য সিংহাসনের দরকার হয়। আল্লাহ বলে দান করেছি মাকামে মাহমুদ। আমার নবী বলবো আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিয়েছো, বাদশাও বানিয়েছো, মসনদও দিয়েছো, আর আমার নবীর, আমি নবীর উম্মতের গুনার খবর অন্যান্য নবীদেরকে জানাবা। আল্লাহ কেমন কেমন লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে রসুল চিন্তা কিসের? আপনাকে তো আমি আজকে অখুশি করব না, আপনাকে নারাজ হতে দেব না, আপনাকে অসন্তুষ্টি করব না। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনাকে সন্তুষ্টি করব, সন্তুষ্টি, আপনাকে অসন্তুষ্টি করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহ অন্যান্য নবী জানলে আপনি লজ্জিত হবেন, অন্যান্য নবীর উম্মত জানলে লজ্জিত হবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি আপনাকে আপনার উম্মতের গুনাহ অন্যান্য নবী জানা দূরে থাক, আপনার উম্মতের গুনাহ অন্যান্য নবীর উম্মত জানা দূরে থাক। আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহ আপনাকেও জানতে দেব না, মাফ করে জান্নাতে ঢুকাইয়ে দেব, জান্নাতে ঢুকাই। এতটুকু মহাব্বত আল্লাহ আমাদেরকে করেন। না করলে কোনোদিন আল্লাহ এই কথা আমাদেরকে বলতেন না। কথা বলেন ঠিক না? কোনোদিন বলতেন না। তাহলে এবার তো বিশ্বাস হয় আল্লাহ আমাদেরকে মহাব্বত করে। কথা বলেন ঠিক না? আচ্ছা বলেন, মহাব্বতের বহিঃপ্রকাশ কিভাবে করবেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আমি এখন শেষ করে দিচ্ছি। মহাব্বতের বহিঃপ্রকাশ কেমনে করবেন? যাকে মহাব্বত করেন সে যদি আপনারে কয় আমার একটা স্মার্টফোন লাগবে, আপনি পই পই করে টাকা জমিয়ে, কিংবা বন্ধু থেকে কর্জ নিয়ে, কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন থেকে কর্জ নিয়ে, যেমনি পারেন না কেন আপ্রাণ চেষ্টা করে, হ্যাঁ আমার প্রিয়তমা চেয়েছে, তার চাহত আমি দিয়ে দেব। কথা বলেন ঠিক না? আপনি পূরণ করে দেন, কারণ মহাব্বতের দাবিদার তো আল্লাহ আমাদেরকে মহাব্বত করে। এখন আল্লাহর মহাব্বতের দাবিদার আমরা কেমন হব? তা আমি যদি একটা তরিকা দেখাই দিই, মানবেন? জি বলবেন মানবেন? সামনে আসতেছে 31 নাইট, কথা বলেন ঠিক না? 31 ডিসেম্বর আমাদের ভাইয়েরা রাত 12টার পরে
একটা উদযাপন করে উৎসব, কথা বলেন ঠিক না? ওই উৎসবটার নাম কি? 31st নাইট। জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে, আতশবাজি পর্যন্ত ফুটায়। এবার আমি যদি বলি আপনাদেরকে, হলফ করে হৃদয়ে হাত দিয়ে আপনি একটা কথা আমাকে বলেন, এটা কি আমাদের মুসলমানের ইসলামী সংস্কৃতি? জি বলেন না। আপনি শুধু না বলবেন, কার সংস্কৃতি বলার দরকার নাই, এটা কি মুসলমানের ইসলামী সংস্কৃতি? একটু জোরে বলতে হবে। যুবক ভাইরা আওয়াজটা একটু বড় করতে হবে। সত্য তো, আপনি জানেন তো। তো যেই উৎসবটা আমার নবীর দেওয়া তরিকার মধ্যে নাই, আল্লাহর দেওয়া বিধানের মধ্যে নাই, এতক্ষণ তো বলেছেন আল্লাহ আমাদেরকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন। এবার বলেন কোন যুক্তিতে যেটা ইসলামে নাই উৎসব, সেটা আপনি পালন করছেন আরো কত আহামরি আয়োজনের মাধ্যমে, আতশবাজি ফুটাচ্ছেন। অনেক মানুষের হৃদয় পর্যন্ত কম্পিত হচ্ছে আপনার আতশবাজির আওয়াজে, আছে না নাই? হাজার মানুষের হৃদয় কম্পিত হচ্ছে। ভুলে তো গিয়েছেন হয়তো কয়েক বছর আগে ঢাকার জমিনে একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছে, কথা বলেন ঠিক না? আতশবাজির আওয়াজ সহ্য করতে পারে নাই। তা আপনারাই তো বলেছেন নিয়ামত আল্লাহ দিয়েছে, সব পেয়েছেন। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে নিয়ামত দিয়ে বানিয়েছেন শুধুমাত্র আল্লাহর দ্বীনের পথে থাকার জন্যে, আল্লাহর দ্বীন বিরোধী কর্মকাণ্ড করার জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই। এগুলা ইহুদি আর নসরাদের কালচার। এবার আমি আপনাদেরকে বলি, আমাদের একটা ইসলামী সংস্কৃতি আছে, সেটা হলো পহেলা মুহররম, হিজরি নববর্ষ। সেটা কি? পহেলা মুহররম হিজরি নববর্ষ। এটা হচ্ছে ইংরেজি নববর্ষ, ওটা হচ্ছে হিজরি নববর্ষ। ওটা হচ্ছে হিজরি নববর্ষ আমাদের কালচার, ইসলামী সংস্কৃতি, কথা বলেন ঠিক না? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যে খ্রিস্টানদের সংস্কৃতি আপনারা পালন করছেন 31st নাইট বলে, অনেক টাকা পয়সা খরচ করে আপনি উদযাপন করছেন, যে দিনটাকে আপনি বরণ করছেন আতশবাজি ফুটিয়ে, মানুষকে আঘাত করে, দিন বিরোধী গিয়ে। এবার আপনাকে জিজ্ঞাসা করতে মন চায়, আপনার ওই খ্রিস্টান ভাইগুলো আপনার সংস্কৃতি হিজরি নববর্ষ পহেলা মুহররম কি কখনো পালন করেছে? জি বলেন না, কখনো করেছে? তো ইহুদি আপনার সংস্কৃতি পালন করে না, খ্রিস্টান আপনার সংস্কৃতি পালন করে না, আপনি মুসলমান হয়ে তাদের সংস্কৃতি পালন করে নিজেকে মুসলমান পরিচয় দেন। মূলত আপনি মুসলমান না, আপনি কুলাঙ্গার। কুলাঙ্গার, কথা বলেন ঠিক না বেঠে? এবার এখান থেকে আমি 5 জন যুবক চাই, যারা আজকে ওয়াদা করবেন হুজুর 31st নাইটে আমি ঘর থেকে বের হব না। 5 জন, আমাকে 5 জন হাত তুলে বলতে হবে। 2 জন মাশাআল্লাহ, 3 জন, 4 জন, 5 জন, সবাই হাত তুলে দেখাতে পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমরা বলেন আমার মুখে মুখে, আমরা আগামী 31st নাইট পালন করব। এটা আমাদের সংস্কৃতি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বাস আপনাদের মাহফিল আজকে কবুল হয়ে গেছে। মাহফিল কেন করেছেন? আমলের জন্য না? বাস আপনারা ওয়াদা করেছেন, আপনাদের মাহফিল কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলে আমিন।